বেগম জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে ঢাকার পথে তারেক পত্নী জুবাইদা। কারিগরি ত্রুটিতে এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি, দিনের যে কোনো সময় রওনা দেওয়ার আশা। নির্বাচনে ৪২,০০০-এর বেশি ভোট কেন্দ্রের মধ্যে ২৫,০০০ ঝুঁকিপূর্ণ। অস্ত্রধারী পুলিশ মোতায়েনের কথা ভাবছে সদর দপ্তর। থানা থেকে লুট হওয়া অস্ত্র বাড়াচ্ছে শঙ্কা। একের পর এক খুনের ঘটনায় নরসিংদীতে এক বছরে জেলায় হত্যাকাণ্ডের শিকার ১৩২ জন। রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলেছে অপরাধের ধরন। বস্তি ঘিরে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক। গাজীপুরে হাত বাড়ালেই মিলছে ইয়াবা, হেরোইন। দিনরাত পাহারা বসিয়ে চলছে রমরমা কারবার। প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতার অভিযোগ। এবং ভারতের ওপর বাড়তি শুল্ক আরোপ, ট্রাম্পের উদ্বেগের বহিঃপ্রকাশ। দাবি রুশ প্রেসিডেন্টের, যুক্তরাষ্ট্র এখনও রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনছে, নিশ্চিত করলেন পুতিন। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে ঢাকার পথে পুত্রবধূ জুবাইদা রহমান। দেশে পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন এবং বিমানবন্দর এলাকায় আছেন মুরসালিন হক জুনায়েদ, রাইদুল শুভ। সরাসরি যাচ্ছি তাদের কাছে। সালেহীন, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে আজকে নবম দিনের মতো সিসিইউতে ভর্তি রয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, এবং তিনি এই হাসপাতালে অবস্থানরত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার কথা রয়েছিল, এবং সেটি কিন্তু এখনও পর্যন্ত কখন নাগাদ তিনি যাবেন সেটি কিন্তু নিশ্চিত করতে পারেনি কোনো সূত্রই। এর মধ্যে আমরা বলে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান তিনি কিন্তু ইতিমধ্যে ঢাকায় আসছেন। তিনি গতকাল রাত 12:30 বাংলাদেশ সময়, দুঃখিত, গতকাল রাত 1টার পরে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে যুক্তরাজ্য থেকে তিনি রওনা করেছেন ঢাকার উদ্দেশ্যে। তার ফ্লাইটটি ডিলে হওয়ার কারণে আজকে 9:30টায় নামার কথা ছিল, কিন্তু তিনি 10:35-এ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো নতুন একটি সমর্থিত তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে বেগম জিয়ার যে ডায়ালিসিস চলছিল ফুসফুসে সংক্রমণ কারণ সহ বিভিন্ন কারণে, সেই ডায়ালিসিস কিন্তু তাকে প্রতিনিয়ত দেওয়া হচ্ছে, এবং সেই ডায়ালিসিস কিছুটা বিলম্বিত হলে তার দীর্ঘ যাত্রাপথে কিছুটা সমস্যা হতে পারে। সেই বিষয়গুলো কিন্তু চিকিৎসকরা বিবেচনায় আনছেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। একই সঙ্গে মেডিকেল বোর্ডের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন বেগম জিয়াকে আজ ভোরে অর্থাৎ আজ ভোরে নেওয়ার কথা ছিল, কিন্তু সেই ভোরে কিন্তু হচ্ছে না, সেটি দিনের কোনো এক সময় নেওয়ার কথা ছিল, সেটি কিন্তু আমরা জানতে পেরেছিলাম। তবে আরও একটি তথ্য আমাদের কাছে নতুন করে তথ্য এসেছে, সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী যে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স যেটি রয়েছে সেটি ঢাকায় এখনও আসেনি, এবং সেটি কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেটি কিন্তু ফ্লাই করতে পারেনি, যে কারণে সেটি কিন্তু আরও বিলম্বিত হচ্ছে বেগম জিয়ার লন্ডন যাত্রার বিষয়টিতে। নতুন তথ্য যেটি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি মূলত ত্রুটিতে এখনও পুরোপুরি ঠিক হয়নি, যে কারণে এই প্লেনটি আসতে আরও দেরি হবে, এবং সেটি হয়তো আগামীকালও হয়ে যেতে পারে, এমন একটি বিষয় শুনতে পাচ্ছি। সেই ক্ষেত্রে যদি এয়ারক্রাফট চেঞ্জ করা হয় তাহলে নতুন একটি অন্য কোনো বিমানের জন্য অ্যাপ্লাই করবে বা আবেদন করবে বিএনপির পক্ষ থেকে, চিকিৎসকদের পক্ষ থেকে। সেই প্লেন আসার পরে সেটা হয়তো আজকে রাত নাগাদ বা বিকেল সন্ধ্যা নাগাদ সেটি জানা যাবে যে আসলে তিনি কখন নাগাদ যাচ্ছেন। তবে এই বিষয়টির সঙ্গে জানিয়ে রাখতে চাই যে জুবাইদা রহমান ঢাকায় আসার পর সরাসরি এভারকেয়ার হাসপাতালে আসবেন এবং বেগম জিয়ার পাশেই থাকবেন, এবং তাকে নিয়ে যাওয়ারই কথা ছিল যুক্তরাজ্যে, তিনি এসে যাওয়ার কথা ছিল। তো এই বিষয়গুলি আসলে নতুন করে তথ্য আমাদের কাছে এসেছে। তো এই ছিল আমার কাছে রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম জিয়ার স্বাস্থ্য এবং তার লন্ডন যাত্রার সবশেষ খবর। এখন চলে যাব আমরা বিমানবন্দর এলাকায় আছেন আমাদের সহকর্মী মুরসালিন জুনায়েদ, তিনি জানাবেন সেখানকার সবশেষ খবর। এই মুহূর্তে বিমানবন্দরের যে ভিআইপি টার্মিনাল বা ফটক যেটি রয়েছে তার সামনেই অবস্থান করছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য জনাব আতিকুর রহমান রুমন। আমরা একটু তার সাথে সরাসরি কথা বলতে চাই। যদি একটু বিমানের সবশেষ আপডেটটা আপনার কাছে জানতে চাই ডক্টর জুবাইদা রহমানের। আমি যতদূর জানতাম যে 9:35 আমার কথা ছিল, সেটা ডিলে হয়ে গেছে 10:53 চলে গেছে। আবার আমি সিভিল এভিয়েশন থেকে এখন শুনলাম
যে যে বোরিং বিমান তো ওটা মনে হয় একটু দ্রুত আসছে, ওটা মনে হয় 45-এ নামবেন। আমি এখন বহুল সংবাদ প্রত্যাশিত পেলাম। যে কার্গো এয়ার অ্যাম্বুলেন্স জি। কাতারের, তার আপডেটটি কি? এই জিনিসটা আমাদের ডাক্তার জাহিদ সাহেব আছেন, উনি সবচেয়ে ভালো বলতে পারবেন। তবে আমি যত জানি যে ওটা অন টাইমে আসতে পারেনি যান্ত্রিক ত্রুটির জন্য। চেষ্টা হচ্ছে অন্য কোনো যদি একটা আনা যায়, এরকম একটা চেষ্টা হচ্ছে আমি যতদূর জুবাইদা জানি। রহমান এখানে আসার পরের আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতা কিছুই না, উনি সরাসরি চলে যাবেন হসপিটালে। আমাদের এই পর্যন্ত জানা যে মতো এটাই। সেক্ষেত্রে জনাব আতিকুর রহমান রুমন কিছুটা কি দিন শেষে বিলম্ব হতে যাচ্ছে কিনা যাত্রাটি? বিলম্ব হতে যাচ্ছে। কিরকম সময় লাগতে পারে বলে ধারণা? এটা আমাদের ডাক্তার জাহিদ সাহেব আছেন, উনি সবচেয়ে ভালো বলতে পারবেন। আপনারা ওনার সাথে আলাপ করতে পারেন। যতদূর আমি জানি যে যান্ত্রিক ত্রুটির জন্য এই এয়ার অ্যাম্বুলেন্সটি গত রাতে আসার কথা ছিল, আসতে পারেনি। ওটা একটু দেরি হবে আর কি। সেক্ষেত্রে ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশে থাকার সময়টা কি আরেকটু বাড়ছে? অবশ্যই বাড়ছে। যদি উনি ওনার সঙ্গেই যাবেন, মানে বেগম খালেদাদের সাথেই ওনার পুত্রবধূ যাবেন, এটাই আমাদের জানা আছে। এটা এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে বহনকারী বিমানটির ব্যাপারে কি তথ্য দিয়েছে? আমাদের সর্বশেষ তথ্য ছিল হচ্ছে আপনার 9:35, সেটা ডিলে হয়ে গেছে। ডিলে হয়ে আপনার 10:53 চলে গেছে। 10:53 থেকে এখন আবার আমি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ থেকে শুনলাম এটা আপনার 10:45-এ সম্ভবত এটা ল্যান্ড করবেন। জনাব আতিকুর রহমান, আমরা গতকাল দেখেছি যে বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে বিমান বাহিনী এবং সেনাবাহিনীর হেলিকপ্টারগুলো মহড়া করেছে। মূলত বিএনপি চেয়ারপারসন কি হেলিকপ্টার যোগে এখানে আসবেন না সড়ক পথে? এটা হয়তো তারা একটা অপশন রেখেছেন, আমার ঠিক জানা নেই। যেহেতু উনি এসএসএফ পেয়েছেন, এটারও অংশ হিসেবে ওখানে এটা নির্মাণ করতে পারে বা স্থাপন করতে পারে। জুবাইদা রহমানের আসার তথ্য আমরা এখন পর্যন্ত সবশেষ যে বিষয়টি সেটি কথা বলছেন জনাব আতিকুর রহমান রুমন। আপনার 10:53 চলে গেছে। 10:53 থেকে আবার আমি এখন সিভিল এভিয়েশনের সাথে কথা বললাম। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলেছে যে আপনার 10:45-এ সম্ভবত ল্যান্ড করবেন। 10:45-এ ল্যান্ড করবেন। এই বিমানটা কি সিলেট হয়ে না, এটা সরাসরি ঢাকায় আসছে। সরাসরি ঢাকায় আসছে? এবং তারপরের কার্যক্রমটা কি? বিমানবন্দরের ভিআইপি যেই টার্মিনাল বা গেটটি, তার সামনে থেকে কথা বলছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, এবং তার কাছ থেকে আমরা সবশেষ যেই তথ্যগুলো, সেই বিষয়গুলো আসলে আমরা জানতে পেরেছি। যেই তথ্যগুলো মতে তিনি বলছেন যে ডাক্তার জুবাইদা রহমান, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় পুত্রবধূ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমানের স্ত্রী, তাকে বহনকারী যে বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি রয়েছে সেটি এখন পর্যন্ত 1 থেকে 1.5 ঘন্টার সময় বিলম্বের কথাটি কিন্তু জনাব আতিকুর রহমান রুমন তিনি জানিয়েছেন। এবং এই বিমানটি সাধারণত লন্ডন থেকে যেই বিমানগুলো বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে, সেই বিমানগুলো দেখা যায় যে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরেও কিন্তু কিছুটা বিরতি দিয়ে সেখানে যাত্রী নামিয়ে তারপরে ঢাকায় আসে। কিন্তু এই বিমানটি সিলেট অবতরণ করবেন, এটি সরাসরি ঢাকায় আসবে। পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে তিনি যেটি বলেছেন যে এখন পর্যন্ত গতকালের সবশেষ যে তথ্যটি, সেখানেই আসলে আটকে আছে এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির যে বিষয়টি, সেই জায়গাটি। এবং পাশাপাশি যেই পরিকল্পনাটি ছিল দলের পক্ষ থেকে যে বিএনপি চেয়ারপারসনকে এভার কেয়ার থেকে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ডাক্তার জুবাইদা রহমান নিয়ে যাবেন, সেভাবেই রয়েছে। তবে সেক্ষেত্রে যেহেতু আবার এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি কিছুটা বিলম্ব হচ্ছে, ডাক্তার জুবাইদা রহমানের বাংলাদেশে অবস্থানও কিন্তু কিছুটা বিলম্ব হতে পারে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, এই যে সংবাদ যে সংগ্রহের কাজে আমাদের অন্য সহকর্মী রয়েছেন রাইদুল, ঢাকায় বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায়, আমরা তার কাছে চলে যাব সবশেষ খবর জানার জন্য। মুরসালিন, আপনি যেমনটা বলছিলেন যে জুবাইদা রহমানের যে বহরকারী প্লেনটি বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিমানটিতে করে, যে ফ্লাইটটিতে করে তিনি আসছেন 9:30টায় অবতরণ করার কথা ছিল, সেটি আসলে 1 ঘন্টা ডিলের কথাই আমরা শুনছিলাম। তবে কিন্তু এই বেগম জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই নিরাপত্তা ব্যবস্থা, সেটি কিন্তু বেশ জোরদার করা হয়েছে। এপিবিএন থেকে শুরু করে বিমান বাহিনী যারা সদস্য আছে, এপিবিএনের সদস্যরা আছে,
রয়েছে তাদের অতিরিক্ত ফোর্স আমরা দেখেছি যে মোতায়েন করা হয়েছে, এবং 8 নম্বর গেট এর পাশাপাশি ভিভিআইপি যে গেটটি রয়েছে এবং মূল প্রবেশদ্বার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই প্রবেশদ্বারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ নজরদারি এবং চেকিংয়ের মধ্যে দিয়ে কিন্তু আসলে যারা যাত্রী আছে তাদেরকে কিন্তু প্রবেশ করা হচ্ছে। এবং যেহেতু অল্প কিছুক্ষণ পরে যেহেতু 10টা পেরিয়েছে, 11:15 নাগাদ হয়তো বা ডক্টর জুবাইদা ল্যান্ড করবেন, তারপরে কিন্তু তিনি এভার কেয়ারে যাবেন। তো এই একটা যেই বেগম খালেদা জিয়াকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি যেহেতু কিছুটা ডিলে হচ্ছে, তার মানে আমরা ধরেই নিচ্ছি যে হয়তো বিকেল বা সন্ধ্যা নাগাদ বা সন্ধ্যার পরে হয়তো বা বেগম খালেদা জিয়াকে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছালে তারপরে তাকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। আমরা যেমনটা বলছিলাম যে এই বিমানবন্দরকে সকাল থেকে যেই চিত্র এবং তার যে হচ্ছে যে গতকালকে বিমানটি অবতরণ করা ছিল রাতেই, সেটি যান্ত্রিক ত্রুটি থাকার কারণে সেই জায়গাটা পিছিয়ে যাওয়া এবং তার পুত্রবধূ এসে সঙ্গে যুক্ত হচ্ছেন। তারপর এক কথা যদি বলা যায়, বেগম জিয়ার সঙ্গে কিন্তু চিকিৎসা যে বিশেষজ্ঞ টিম আছে তারা সহ 17 জন তার সহযাত্রী কিন্তু হচ্ছেন, এবং সেই বিমানটিতে করে কিন্তু আসলে তার উন্নত চিকিৎসার জন্য এই লন্ডনের হাসপাতালটিতে নিয়ে যাওয়া হবে। এবং সার্বক্ষণিকভাবে আসলে যেমনটা এই যাত্রায় দীর্ঘ যাত্রায় আসলে যতটুকু সহযোগিতা যতটুকু সাপোর্ট দেওয়া দরকার সেই সাপোর্টটা কিন্তু তারা সব কিছুই মোটামুটি একেবারে বিমানের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের মধ্যে রেখেছে। এবং বিমানবন্দর কর্তৃপক্ষ মোটামুটি আমরা অনেকের সাথেই কথা বলেছি সংস্থাগুলোর সাথে, তারা যেমনটা বলছে যে তারা একেবারে আসলে তাদের সর্বোচ্চটুকু নিরাপত্তা দিয়ে রেখেছেন। এবং সবশেষে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, যেহেতু বেগম খালেদা জিয়াকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এসএফের মাধ্যমে, তার মানে সেই জায়গা থেকে আসলে এই তাকে নিয়ে আসাকে সর্বোচ্চটুকু আসলে নিরাপত্তা দিয়েই বিমানবন্দরে নিয়ে আসা হবে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বিমানবন্দর এবং এর আগে এভারকেয়ার হাসপাতাল থেকে জানছিলাম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাত্রার সবশেষ খবর। ঝিনাইদহের কালীগঞ্জে নসিমন চালককে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় সকালে মোবারকগঞ্জ সুগার মিলের ফার্মের মাঠের রাস্তার পাশ থেকে ওমর আলীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। বৃহস্পতিবার বিকেলে নসিমন নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন ওমর। নসিমন ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। দেখছেন সময় সংবাদ। বেগম জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে ঢাকার পথে পুত্রবধূ জুবাইদা রহমান দেশে পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। তিনি এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী হাসান ওয়ালি এবং বিমানবন্দরে আছেন ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি শুরুতে যাচ্ছি ওয়ালির কাছে। ওয়ালি, পর্যন্ত পেরিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে সেটি শুরু করা যায় না। এখন পর্যন্ত যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি এসে পৌঁছেনি কারিগরি ত্রুটির কারণে, সেটি এখন পর্যন্ত ঢাকায় অবতরণ করেনি। একই সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, যিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসক প্যানেলের একজন সদস্য, তিনি আসছেন খুব দ্রুত সময়ের মধ্যে। আমরা সবশেষ যতটুকু দেখলাম 10:47 নাগাদ তাকে বহন করে যে বাংলাদেশ বিমান সেটি অবতরণ করবে এবং সেটি কিন্তু আসলে আসবেন এবং ডাক্তার জুবাইদা রহমান আসবেন এভারকেয়ার হসপিটালে এবং তারপরে কিন্তু বেগম জিয়ার চিকিৎসা নিয়ে তিনি দেখবেন। এবং এটি কিন্তু আসলে আজকে শেষ অবধি বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করতে পারবেন কিনা সেটি কিন্তু জানা যায়নি। অর্থাৎ 7 তারিখে কিন্তু আসলে নেওয়া হতে পারে এমন তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। অর্থাৎ সেটি কিন্তু আসলে বেগম জিয়ার সবশেষ চিকিৎসার অবস্থা কি, তার শারীরিক অবস্থা দেখে কিন্তু আসলে ডাক্তার জুবাইদা রহমান তিনি নিজেও যেহেতু চিকিৎসক, তিনি সিদ্ধান্ত নেবেন, যার ফলে কিন্তু আসলে এটি আরেকটু বিলম্ব হতে পারে। বিএনপির পক্ষ থেকেও কিন্তু আসলে বলা হয়েছিল সবশেষে গতকাল মধ্যরাতে বা আজকে ভোর রাতে আসলে তিনি ঢাকা ত্যাগ করবেন, কিন্তু সেটি কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের আসতে বিলম্ব, কারিগরি ত্রুটি সেটি একটি কারণ। এবং একই সঙ্গে কিন্তু আসলে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার যে অন্যান্য আনুষ্ঠানিকতা সেটি আসলে কিন্তু শেষ করা হয়নি, যার ফলে কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে 7 তারিখ অর্থাৎ রোববার যে আজকে যে যাত্রা সেটি হতে পারে, সেটি কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে যা বিএনপি সূত্র জানিয়েছে। অর্থাৎ আজকের জন্য যে প্রস্তুতি ছিল সেটি কিছুটা পিছিয়ে গেল। অর্থাৎ কিন্তু ডাক্তার জুবাইদুর রহমানের দেশে আসছেন, তিনি রোববার পর্যন্তই বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকবেন। একই সঙ্গে যে এয়ার অ্যাম্বুলেন্স, যেটি অত্যাধুনিক সরঞ্জাম যেখানে রয়েছে, সব রকমের চিকিৎসা দেওয়ার যেখানে সরঞ্জাম রয়েছে, সেটিতে কিন্তু আসলে ডাক্তার জুবাইদুর রহমান থাকবেন। একই সঙ্গে আরও 17 জন অর্থাৎ বেগম খালেদা জিয়ার সঙ্গে 18 জন থাকবেন আমরা যতটুকু জানতে পেরেছি, যেখানে যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসকও কিন্তু থাকবেন। বেগম খালেদা জিয়ার অন্যান্য চিকিৎসক সহকারীরা থাকবেন, এসএসএফ কর্মকর্তারা থাকবেন। লন্ডনের ব্রিজ হসপিটালে কিন্তু আসলে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হবে, এতটুকু আমরা জানতে পেরেছি। এর আগে জানুয়ারি মাসে আমরা জানি যে লন্ডন ক্লিনিকে সেখানে কিন্তু বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়। এর পরবর্তীতে কিন্তু মে মাসে বেগম খালেদা জিয়া দেশে এসেছেন, তখনও কিন্তু আসলে ডাক্তার জুবাইদুর রহমান সহ অন্যান্যরাও কিন্তু দেশে এসেছিলেন। এর 1 মাস পরে কিন্তু ডাক্তার জুবাইদুর রহমান ফিরে গেছেন। গতকালকে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হওয়ার পরে যুক্তরাজ্য এবং চীনের যে বিশেষজ্ঞ ডাক্তাররা রয়েছেন তাদের যৌথ মেডিকেল বোর্ড যখন আসলে সিদ্ধান্ত দেয় যে লন্ডনে তিনি যেতে পারবেন, তারপরেই কিন্তু তড়িঘড়ি করে জুবাইদুর রহমান তিনি আসছেন বাংলাদেশে এবং কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ যেটি 9টা 35 মিনিটের সময় ছিল, কিছুটা বিলম্ব হয়েছে, 10টা 47 মিনিটে অবতরণ করবে বিমানটা, আমরা সবশেষ জানতে পেরেছি। অর্থাৎ তিনি আসবেন, দেখভাল করবেন, আরও উন্নত চিকিৎসার জন্য আরও যে পরিকল্পনা রয়েছে সেটি আসলে করবেন। অর্থাৎ ডাক্তার জুবাইদুর রহমান আসার পরে কিন্তু বাকিটা জানা যাবে। এভারকেয়ার হসপিটালে অন্য প্রান্তে রয়েছেন আমার সহকর্মী আহমেদ সালেহীন। বেগম খালেদা জিয়া লন্ডন যাত্রা এবং চিকিৎসা সব নিয়ে তার কাছ থেকে বিস্তারিত জানবো। আমি ঠিক এখন থেকে 20 মিনিট আগে যে তথ্যটি জানাচ্ছিলাম একটি অসমর্থিত সূত্রের বরাত দিয়ে, যেটি হচ্ছে বেগম জিয়ার যাত্রা আসলে লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে, সেটি কিন্তু আসলে সত্য হতে যাচ্ছে। এবং এই কারণ হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনি গণমাধ্যমে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি যে গতকালকে ত্রুটিযুক্ত হওয়ার কারণে সেই ফ্লাইটটি ঢাকায় আসতে পারেনি, সেটি কিন্তু আসলে এখনও মেরামত বা ঠিক করার অবস্থা এখনও হয়নি বা ঠিক করা যায়নি, যে কারণে সেই বিমানটি দেরি হওয়ার কারণে আজকে নয় সম্ভবত পরশুদিন অর্থাৎ 7 তারিখ রোববার বেগম জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা করবে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স। যদি সেটা ঠিক থাকে তাহলেই তিনি যেতে পারবেন। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে বেগম জিয়া যদি সেই সময়টি ফ্লাই করার উপযুক্ত হন, যাত্রার উপযুক্ত হন, তার শারীরিক অবস্থা যদি সে তেমন থাকে, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত তখন তাকে যাওয়ার বিষয়ে তখন সিদ্ধান্ত দেবে, সেটিও কিন্তু জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম যে বেগম জিয়াকে আজ ভোরে নিয়ে যাওয়ার কথা ছিল, সেটি কিন্তু পিছিয়ে আজকে দিনের কোনো এক সময় নেওয়ার কথা লন্ডনে উন্নত চিকিৎসার জন্য, যিনি সিসিউতে ভর্তি আছেন। গত 8ম দিনের মতো তিনি ভর্তি আছেন সিসিউতে। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গত 27 নভেম্বর সিসিউতে ভর্তি করা হয়েছিল এবং তার অবস্থা নিয়ে যদি বলা যায় যে এই মুহূর্তে এখন বেগম জিয়ার যাত্রাটা আসলে বিলম্বিত হলো এবং আজকে তিনি যাচ্ছেন না সেটি আমরা নিশ্চিত হয়েছে। এবং তার কিছুক্ষণ পরে আমরা জানতে পেরেছি যে বেগম জিয়ার অবস্থা এখনও অপরিবর্তিত এবং তার ডায়ালাইসিস চলছে এভারকেয়ার হাসপাতালের সিসিউতে এবং এই ডায়ালাইসিসের কারণে মূলত তাকে প্রতিনিয়ত ডায়ালাইসিস করতে হচ্ছে। তার চিকিৎসার বিষয়গুলি কিন্তু নিবিড় পর্যবেক্ষণে আছেন মেডিকেল বোর্ডের। সব মিলিয়ে তিনি যাওয়ার বিষয়টি আসলে আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। এই তার শারীরিক যে কন্ডিশন সেটি যেমন রয়েছে, একই সঙ্গে তার তাকে বহনকারী যে বিমানটি আসবে সেটিও কিন্তু এখন অনিশ্চিত হয়ে পড়েছে কখন নাগাদ আসবে। তবে আমরা আরেকটি সূত্র জানতে পেরেছি, যদি কাতারের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছতে না পারে, যদি ত্রুটিমুক্ত না হয়, সেক্ষেত্রে অন্য কোনো বিমানের কথা চিন্তা করছে বিএনপি এবং তার মেডিকেল বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এবং তার পরিবার। সেখানে কিন্তু নতুন করে আরও কিছু সময়ের ব্যাপার থাকবে, সময় সাপেক্ষের ব্যাপার থাকছে যে বেগম জিয়াকে কখন নাগাদ আসলে কোন ফ্লাইটে বা কোন বিমানে নেওয়া যায়।
সেরকম অত্যাধুনিক এবং সিসিইউ সম্বলিত আইসিইউ সম্বলিত এয়ার অ্যাম্বুলেন্স কোথায় আছে, কি অবস্থায় আছে, কোনটা নেওয়া যায়, সেই বিষয়গুলি কিন্তু আসলে তখন তার পরিবাররা, তার মেডিকেল বোর্ডরা কিন্তু এখন ইতিমধ্যে খোঁজখবর নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। যদি কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি কোনো কারণে আসতে নাই পারে, তবে নতুন করে তারা ভাববেন, নতুন কোনো এয়ার অ্যাম্বুলেন্সের কথা চিন্তা করছেন, সেটি কিন্তু ইতিমধ্যে তারা কাজ শুরু করেছেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে বেগম জিয়ার শারীরিক অবস্থা যখন অবনতির দিকে যাচ্ছে, তখন কিন্তু নানা রকমভাবে জানা যাচ্ছিল যে তার বড় ছেলে তারেক রহমান, যিনি লন্ডনে অবস্থান করছেন, তিনি হয়তো ঢাকায় ফিরবেন, কিন্তু তিনি কিন্তু আসছেন না। আসছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তিনি এখন থেকে আর আধা ঘন্টার মধ্যে ঢাকায় নামার কথা। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেই ফ্লাইটটি রয়েছে সেটি কিন্তু ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে, যেটি আজ সকাল 9:30টায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু সেই বিলম্ব হওয়ায়, ফ্লাইট ডিলে হওয়ার কারণে মূলত তাকে আজ 10:55 ঢাকায় আসার কথা রয়েছে সেই ফ্লাইটটি। এবং তারপরে তিনি সরাসরি জুবাইদা রহমান, তার শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে আসবেন এভারকেয়ার হাসপাতালে, এবং তার সঙ্গে থাকবেন মেডিকেল বোর্ডের চিকিৎসকের সঙ্গে। তারা আলোচনা করবেন, পরবর্তী করণীয় ঠিক করবেন, কি হবে না হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আবারও একটি মেডিকেল বোর্ড বসবে তাকে নিয়ে। কারণ তিনি প্রায় 12 ঘন্টা জার্নি করছেন, যেই সময়টা আসলে বেগম জিয়ার চিকিৎসার জন্য যে ধরনের তার সঙ্গে সংযুক্ত থাকার বিষয়টি, সেটি কিন্তু নিরবিচ্ছিন্নভাবে তিনি যুক্ত থাকতে পারেননি। যদিও তিনি মেডিকেল বোর্ডের কিন্তু একজন সদস্য জুবাইদা রহমান, এবং তিনি আসার পরে নতুন করে আবার একটি মেডিকেল বোর্ডের যে বৈঠক হবে সেটি আমরা জানতে পেরেছি। সেই বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত হবে বেগম জিয়ার অবস্থা, তাকে পরবর্তী চিকিৎসা কেমন হবে, এবং তিনি আদৌ যাত্রা উপযুক্ত কিনা। সেই যাত্রা উপযুক্ত যদি থেকে থাকেন, তাহলে তাকে আসলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে অর্থাৎ লন্ডনে যে সিদ্ধান্ত হয়েছিল সেই লন্ডনে নিয়ে যাওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। সব মিলে বলা যায় যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23শে নভেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে, অর্থাৎ ফুসফুসে সংক্রমণ দেখা দিলে তাকে নেওয়া হয় সিসিইউতে, এবং সিসিইউতে কিন্তু তিনি ভর্তি ছিলেন। আজকে গত 27 নভেম্বর থেকে কিন্তু আজকের দিন পর্যন্ত তিনি সেখানে আছেন। সেখানে তিনি চিকিৎসকদের, অর্থাৎ মেডিকেল বোর্ডের চিকিৎসক যারা রয়েছেন তাদের নিবিড় পর্যবেক্ষণে তিনি রয়েছেন, এবং সেখানে তার চিকিৎসা চলছে। বিশেষ করে তার ডায়ালিসিস চলছে, সেখানে অক্সিজেন সাপোর্ট লাগছে। এই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পেরেছি। আর বিশেষ করে আরও কিছু তথ্য আমাদের কাছে এসেছে, কিন্তু সেই তথ্যগুলো আসলে অসমর্থিত তথ্য, আমরা দিতে চাই না। কারণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসক এবং দল থেকে, বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে তার মেডিকেল বোর্ডের চিকিৎসক এবং বিএনপির তরফ থেকে কোনো তথ্য না দেওয়া পর্যন্ত সেগুলি যেন প্রচার না করা হয় বা সেগুলি জনসম্মুখে না আসে। এর কারণ হচ্ছে বিভ্রান্ত ছড়াচ্ছে বেগম জিয়ার চিকিৎসা নিয়ে, তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে নানা রকম বিভ্রান্ত যেন না ছড়ায়, সে কারণে তারা অনুরোধ জানিয়েছিলেন। সে কারণে নানা তথ্য আসলেও সেগুলি আসলে আমরা এখন গুজব আকারেই, গুজব ধরে নিয়েই আমরা নতুন কোনো তথ্য বা সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করব, সেটি কিন্তু আমরা বলতে পারি। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর আগে এই চলতি বছরের জানুয়ারি মাসের 8 তারিখে তিনি লন্ডনে গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য, এবং সেখানে কিন্তু 4 মাস তিনি চিকিৎসা নিয়ে গত 6 মে ঢাকায় ফিরে আসেন। অনেকটাই সুস্থ হয়ে ঢাকায় ফিরেন, সেটা কিন্তু আমরা দেখতে পেরেছিলাম। এবং তারপরে আজকে এখন পর্যন্ত তিনি কয়েক দফা এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন, বাসায় আবার ফিরে গিয়েছেন। ফিরে যায় তখন কিন্তু বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার বিষয়গুলি ছিল, 2-1 দিন করে ভর্তি থাকতে হয়েছিল। তবে এবার কিন্তু লন্ডন থেকে আসার পর একটু বেশি সময় তাকে এই এভারকেয়ার হাসপাতালে থাকতে হচ্ছে, অর্থাৎ 23 তারিখ থেকে আজকে দিন পর্যন্ত বেশ লম্বা সময় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকতে হচ্ছে। এবং এই সময়টাতে তাকে কিন্তু নানা রকমের জটিলতা তার তো আগে থেকেই ছিল, অসুস্থতা, আর্থাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা ছিল, ফুসফুসের সমস্যা ছিল। এই বিষয়গুলো কিন্তু তাকে আবারও লিভার সিরোসিসের সমস্যা ছিল। সবচেয়ে বড় যে সমস্যাটি, তার লিভার সিরোসিসের সমস্যাটি, সেটি কিন্তু প্রকোপ আকার ধারণ করেছে। সেটি থেকেও কিন্তু কিছুটা পরিত্রাণ তিনি মাঝখানে পেলেও সেটা কিন্তু আবারও তাকে কিন্তু এবার এসে ফুসফুসের সংক্রমণটি মূলত তাকে আরও বেশি তার শারীরিক অবস্থা অবনতি দিকে নিয়ে যায়, এবং তারপর থেকে তিনি হাসপাতালেই এখন পর্যন্ত গত 23 নভেম্বর থেকে এখনও পর্যন্ত তিনি এই এভারকেয়ার হাসপাতালে আছেন। আমরা চেষ্টা করছিলাম
প্রতিদিনই তার স্বাস্থ্যের আপডেট দেওয়ার জন্য এবং প্রতি মুহূর্তে সময় টেলিভিশন, সময় সংবাদ আপনাদেরকে সাধারণ মানুষকে সঠিক তথ্য দিয়ে সাধারণ মানুষের পাশে ছিলেন। আমরা জানিয়েছি বেগম জিয়ার সব শেষ তথ্য সব সময় এবং এখনও তাই করে যাচ্ছি। আমরা তাকে তার সবচেয়ে সঠিক তথ্যটি দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা চিকিৎসকদের সাথে কথা বলছি, বিএনপি মহাসচিবের সাথে কথা বলছি এবং মেডিকেল বোর্ডের অন্যান্য সদস্যদের সাথেও আমরা কথা বলছি সঠিক তথ্য দেওয়ার জন্য, বেগম জিয়ার সবশেষ অবস্থা জানানোর জন্য। আমরা আরও একটি বিষয় বলে রাখতে চাই, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে ডায়ালিসিস চলছিল, প্রতিনিয়ত তার ডায়ালিসিস চলছে, সেই ডায়ালিসিসের অবস্থাও কিন্তু প্রতিনিয়ত দেওয়ার কারণে তার পরবর্তী যে লন্ডন যাত্রায়, দীর্ঘ সময় লন্ডন যাত্রায় তিনি প্রতিনিয়ত বা কী অবস্থায় ডায়ালিসিস দেওয়া যাবে বা দেওয়া যাবে কি না এয়ার অ্যাম্বুলেন্সে, সেই বিষয়গুলো কিন্তু এখন ভাবতে হচ্ছে মেডিকেল বোর্ডের সদস্যদের। তবুও তারা চেষ্টা করে যাচ্ছেন তাকে যতটুকু পারা যায় যাত্রার উপযুক্ত করে তাকে আসলে লন্ডনে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য, তাকে নিয়ে যাওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু সেটাও কিন্তু আজকে এয়ার অ্যাম্বুলেন্স যেটি আসার কথা ছিল সে ত্রুটিযুক্ত হওয়ার কারণে সেটি আসতে পারছে না এবং তার বিলম্ব হচ্ছে লন্ডন যাত্রায়। তবে তার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান তিনি কিন্তু ঢাকায় ফিরছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি ঢাকায় ফিরবেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা সেই তথ্যটাও কিন্তু পরের সংবাদে জানাবো এবং তিনি আসার পরে আমরা জানতে পারবো। এই মুহূর্তে বিমানবন্দর এলাকায় আছেন আমাদের সহকর্মী ফারুক ভাই রবিন, তিনি জানাবেন ডাক্তার জুবাইদা রহমানের ঢাকায় আসার সবশেষ খবর তিনি জানাবেন। নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যে লন্ডনে নেওয়ার বিষয়টি সেটি আসলে যে পিছিয়ে গেল, 7ই ডিসেম্বর তাকে নেওয়া হতে পারে এবং সেটি আসলে যে অন্যতম একটি বিষয় হলো এয়ার অ্যাম্বুলেন্সের যে কারিগরি সমস্যা সেটির কারণে পৌঁছাতে দেরি হওয়া। তো অন্যদিকে আসলে যে বেগম জিয়াকে যে লন্ডনে নিয়ে যাওয়া সেটা কিন্তু যে আরেকটি বিষয় কিন্তু যে অপেক্ষা ছিল সেটি হলো ডাক্তার জুবাইদা রহমানের ঢাকায় আসা। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি রয়েছে যে এখন থেকে অল্প কিছু সময়ের মধ্যেই ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অর্থাৎ লন্ডন ঢাকা যে ফ্লাইটটি সেটি অল্প কিছু সময়ের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এবং তারপরে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবেন এবং সেখানে গিয়ে বেগম জিয়ার চিকিৎসার বা তার যে স্বাস্থ্যগত বিষয়াশয় সেগুলোর আসলে যে খোঁজ খবর নেবেন এবং সবশেষ যে বিষয়াশয়গুলো রয়েছে সেগুলো তিনি পর্যবেক্ষণ করবেন। তো এর বাইরে যদি আপনাদেরকে জানাতে চাই, আজকে মানে বেগম ডাক্তার জুবাইদা রহমানের ঢাকায় আসার পেছনে যেটি বলা হয়েছিল যে বেগম জিয়া যখন লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন তখন কিন্তু তিনিও বেগম জিয়ার সফরসঙ্গী হওয়ার কথা ছিল। আমাদের এখন পর্যন্ত যে সবশেষ যে তথ্যটি ছিল সেই তথ্য অনুযায়ী বেগম জিয়ার সঙ্গে 17 জন কিন্তু যে এয়ার অ্যাম্বুলেন্সে করে তার সঙ্গে যাওয়ার কথা ছিল। তো সেই জায়গাতে বেগম জিয়ার 2 পুত্রবধূ সৈয়দ শামিলা রহমান এবং ডাক্তার জুবাইদা রহমান এই দুজনও কিন্তু যে তার সঙ্গে যাওয়ার কথা ছিল। তবে যেহেতু এই এয়ার অ্যাম্বুলেন্সের আসার কারণে আসার বিষয়টি যে পিছিয়ে যাওয়ার কারণে বেগম জিয়ার লন্ডন যাত্রাটা সেটিও পিছিয়ে গেল। তো এখন ডাক্তার জুবাইদা রহমান আসবেন, তিনি আসার পরে হয়তোবা যে 11টার কিছু সময় আগেই তার বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারে বলেই কিন্তু যে জানা যাচ্ছে। একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে কি হবে না সেটি নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরেই নানা আলাপ আলোচনা চলছিল। কারণ যখন 23শে নভেম্বর বেগম জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, তারপর যখন অবস্থার কিছুটা অবনতি হয় তখন কিন্তু 27শে নভেম্বর তাকে সিসিইউতে নেওয়া হয়। তারপর থেকেই কিন্তু যে আসলে আলাপ আলোচনা চলছিল যে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে কিনা। তখন বেগম জিয়ার চিকিৎসক দলের পক্ষ থেকে এবং তার দলের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছিল যে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতেই কিন্তু যে সেই বিষয়টি পরিবার এবং দল সে অনুযায়ী কিন্তু যে কাজ করবে, অর্থাৎ তাকে দেশের বাইরে নিয়ে আনা নেওয়ার বিষয়টি। তো অবশেষে কিন্তু গতকাল বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJDM জাহিদ হোসেন সাংবাদিকদের ব্রিফিং করে যে কথাটি জানিয়েছিলেন যে যেটি জানিয়েছিলেন যে তাকে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত কিংবা শুক্রবার সকালের দিকে লন্ডনের উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেটি হলো যে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে করে।
এবং সে জায়গায় কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছিলেন যে এই এয়ার অ্যাম্বুলেন্সটি বৃহস্পতিবার রাতেই চলে আসবে, কিন্তু পরবর্তীতে জানানো হলো যে এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি যে সমস্যার কারণে সেটি আসলে যে কিছু সময় পেছাচ্ছে। তো এখন সবশেষ যেটি জানা গেল যে এই এয়ার অ্যাম্বুলেন্স আসতে আরও কিছু সময় লাগবে, হয়তোবা সেটি আগামীকাল নাগাদ যদি আসতে পারে তাহলে হয়তোবা যে তাকে 7ই ডিসেম্বর তাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে, এমনটি কিন্তু যে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। তো নিশ্চয়ই আরও সময় যত গড়াবে তত আমরা পরবর্তী বিষয়াশয়গুলো বা আরও যেই ইনফরমেশনগুলো বা তথ্যগুলো সে সম্পর্কে হয়তো বা যে আরও জানা যাবে, কারণ আমরা জানি যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু যে সিদ্ধান্তগুলো সেগুলোও কিন্তু নানান ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, কারণ এখানে অনেকগুলো বিষয়াশয় এখানে মানে জড়িয়ে আছে। কারণ এখানে বেগম খালেদা জিয়াকে যখন দেশের বাইরে নেওয়ার যে সিদ্ধান্তটি সেটি কিন্তু নির্ভর করছিল মেডিকেল বোর্ডের সদস্যদের উপর, এবং সেই জায়গায় যখন লন্ডনের মানে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি আসছিলেন, তারপর চীনের বিশেষজ্ঞ দল অর্থাৎ যে 4 সদস্যের একটি বিশেষজ্ঞ দল কিন্তু এসেছিলেন, তাদের সর্বসম্মতিক্রমে এবং যে মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্তের ভিত্তিতে কিন্তু তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়টি আসলে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তো এখন ডাক্তার জুবাইদা রহমান যখন আসবেন অল্প কিছু সময়ের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে যে বহনকারী যে বিমানটি বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি রয়েছে সেটি আসলে যে অবতরণ করবে, তারপরে কিন্তু যে তাকে নিয়ে যাওয়া হবে যে ইফার কেয়ার হাসপাতালে। তো তিনি সেখানে গিয়ে অবস্থার যে সার্বিক অবস্থা সেগুলো পর্যবেক্ষণ করবেন। তো দলের পক্ষ থেকে নিশ্চয়ই এবং তার পরিবারের পক্ষ থেকে নিশ্চয়ই পরবর্তীতে যে সিদ্ধান্তগুলো সেগুলো নিশ্চয়ই মানে তখন সময়ের সঙ্গে সঙ্গে কি দাঁড়ায় সেটি নিশ্চয়ই আমাদেরকে জানানো হবে, আর আমরা জানলে নিশ্চয়ই দেশবাসীকে বা আমাদের দর্শকদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দিব। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা ইন্টারন্যাশনাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। দেখছেন সময় সংবাদ। কিছুক্ষণের মধ্যে ঢাকায় আসছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এই মুহূর্তে বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী আতর কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। বহনকারী যে বিমানটি সেই বিমানটি আর মিনিট খানেকের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে। আমি একটু দেখাতে চাই এই মুহূর্তে একটি বিমান অ্যাপ্রোচে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের। এই বিমানটি সৌদি এয়ারলাইন্সের একটি বিমান। এই বিমানটি ল্যান্ড করার ঠিক পর মুহূর্তে যে বিমানটি ল্যান্ড করবে সেটি হচ্ছে বাংলাদেশ বিমানের দুঃখিত এটি বাংলাদেশ বিমানের সেই ফ্লাইটটি, অর্থাৎ জুবাইদা রহমান যে এই বিমানে এসছে, অর্থাৎ এর আগে সৌদি আরবে যে ফ্লাইটটি ছিল সেটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই মাত্রই দেখছেন যে বিমানের চাকা ল্যান্ড করছে, এখনই রানওয়ে ছুটলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই যে বিমানটি সেই বিমানটি ল্যান্ড করেছে 787 এর একটি বিমান, যেটি লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছিল এবং এটি 9:30 নাগাদ ল্যান্ড করার কথা ছিল, যদিও সেই বিমানটি ল্যান্ড করতে কিছুটা ডিলে হয়েছে। এবং একই সময় আসলে এই আরো একটি বিমানও বাংলাদেশ বিমানে ল্যান্ড করছে, সেটিও অ্যাপ্রোচে আছে। অর্থাৎ পরপর বাংলাদেশ বিমানের দুটো বিমান ল্যান্ড করছে। এই দুটো বিমানেরই যেহেতু দূর থেকে আমরা বিমানের সেই মডেলটি বোঝা কিছুটা কষ্টকর হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিছুটা কনফিউশন তৈরি হলেও হতে পারে, কিন্তু ঠিক এই দুটি বিমানের একটি বিমানই লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে আসা বিমানটি। এবং আমরা দেখতে পাচ্ছি আরো একটি বিমান অ্যাপ্রোচে আছে, সেই বিমানটি এই মিনিট খানেকের মধ্যেই সেই বিমানটিও ল্যান্ড করবে। আমরা একটু দেখাতে চাই অ্যাপ্রোচ এরিয়াটি, অর্থাৎ বিমানবন্দরের দক্ষিণ দিক থেকে যে বিমানটি ল্যান্ড করছে সেই অংশটি আমি দেখাতে চাই। আরেকটি বিমান মিনিট খানেকের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে। আর এই বিমানটি ল্যান্ড করার কথা ছিল সকাল 9:30 নাগাদ, এবং সেই বিমানটি আমরা শুরু থেকে দেখেছি যে কিছুটা ডিলে দেখাচ্ছিল, যদিও সর্বপ্রথম ডিলে দেখিয়েছে যে বেলা 11টা বেজে যাবে এই বিমানটি ল্যান্ড করতে করতে, পরবর্তীতে সেটি রিকভার করেছে। অর্থাৎ সেই বিমানটি যে ডিলে হওয়ার কথা ছিল সেই ডিলেটি কিছুটা হলেও তারা পাইলট কাটিয়ে উঠতে পেরেছে, এবং এখন 10:30টার কিছু পর বাজে।
11:15 কাছাকাছি বাজে, অর্থাৎ যে পরিমাণ ডিলের কথা ছিল তারও কিছু আগেই বিমানটি ল্যান্ড করছে। তো আমি আবারও বলছি যে পরপর বাংলাদেশ বিমানের দুটো বিমান ল্যান্ড করছে, একটি বিমান এই মুহূর্তে ল্যান্ড করেছে এবং আরেকটি বিমান অ্যাপ্রোচে আছে, আর হয়তো আধা মিনিটের মধ্যেই সেটি আমাদের দৃষ্টিসীমায় চলে আসবে। এবং স্বাভাবিকভাবেই বলতে চাই যে দুটি বিমানের মধ্যে যেটি বড় বিমান সেটি 787 সেই বিমানটি আমরা নিশ্চিত হতে পারবো দেখলেই যে সেটি 787 কিনা, কারণ পরপর দুটি বিমান এসছে, একটি বিমান আসছে সেই লন্ডন থেকে। আমি দেখাতে চাই সেই বিমানের অ্যাপ্রোচে বিমানটি অলরেডি ল্যান্ডের পজিশনে এসছে। আমি যে বিমানটির কথা বলছিলাম যে আরো একটি বিমান ল্যান্ড করবে, সেই বিমানটি ইতিমধ্যেই অ্যাপ্রোচে চলে এসেছে। দেখতে পাচ্ছেন সেই যে দ্বিতীয় যে বিমানটির কথা বলছিলাম ছেড়ে এসেছে। জোবাইদার রহমান আছেন এটি নিশ্চিত করে বলা যায়, আমাদের অ্যাপস কনফার্ম করছে। অর্থাৎ জোবাইদার রহমানকে বহনকারী যে বিমান, সেই বিমানটি এই মাত্রই ল্যান্ড করলো। এটি বিমান বাংলাদেশ BBC 302 বিমান, যেটি অ্যাপসেও কনফার্ম করলো যে এই মাত্রই বিমানটি ল্যান্ড করেছে। অর্থাৎ এই যে বিমানটি মাত্রই রানওয়েতে টাচ করে এখন যাচ্ছে এবং এটি অল্প সময়ের মধ্যেই টারমার্কে চলে আসবে। তারপরেই জোবাইদার রহমান বিমানবন্দরে প্রবেশ করবেন এবং এখানে যে আনুষ্ঠানিকতা, সে আনুষ্ঠানিকতা শেষ করে তিনি অল্প সময়ের মধ্যেই এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা দিবেন এবং তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিএনপির পক্ষ থেকে কিছু নেতাকর্মী তারা ইতিমধ্যেই এয়ারপোর্টে আছেন এবং তারা যে এয়ারপোর্টে আছেন তারা জোবাইদার রহমানকে রিসিভ করার জন্য এসছেন, সেটি আমার অন্য সহকর্মী আছেন, তিনি সেই বিষয়টিও কভার করছেন। দেখতে পাচ্ছেন যে বিমানটি ল্যান্ড করেছে সেটি রানওয়েতে ল্যান্ড করে এখন সেটি ট্যাক্সিং করে বিমানবন্দরের টারমার্কের দিকে যাওয়ার জন্য অ্যাপ্রোচ করেছে এবং ইতিমধ্যে সেটি টারমার্কের দিকে প্রবেশ করছে। হয়তো আর ম্যাক্সিমাম 5 মিনিটের বিষয়, 5 মিনিটের মধ্যেই বিমানটি যে টার্মিনাল, সেই টার্মিনালের কাছাকাছি পৌঁছে যাবে এবং তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে বিমানের যাত্রীরা ভেতরে প্রবেশ করবেন এবং জোবাইদার রহমান যিনি এই বিমানে আছেন এটি নিশ্চিত করেছেন আমাদের লন্ডনে যারা আছেন সেই কর্তৃপক্ষের লোকজন এবং বিএনপির পক্ষ থেকেও কনফার্ম করা হয়েছে যে বাংলাদেশ বিমানের 302 BBC 302 নাম্বার বিমান, যেটি লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে ছেড়ে এসছে, সেই বিমানে তিনি উঠেছেন গত রাতে এবং এই বিমানটি 9:30 নাগাদ বাংলাদেশে ল্যান্ড করার কথা ছিল। পরবর্তীতে কিছু ডিলে হয়েছে, ডিলের পরে এই যে এখন থেকে 5 মিনিট আগে বিমানটি ল্যান্ড করেছে এবং ঠিক এর আগে আরো একটি বিমানও ল্যান্ড করায় সেটিও বাংলাদেশ বিমানের বিমান থাকাতে কিছুটা কনফিউশন তৈরি হয়েছিল, যদিও এখন আমরা নিশ্চিত হতে পেরেছি যে পরবর্তী অর্থাৎ পরে যে বিমানটি ল্যান্ড করেছে সেটি বোয়িং 787 ভার্সন 8 ড্রিমলাইনার বিমান এবং এই বিমানেই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে জোবাইদার রহমান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছেন এবং কিছু সময় আগে যেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করলো। এই মুহূর্তে বিমানটি ট্যাক্সিং করে ইনার টার্মিনালের খুব কাছেই চলে এসছে। দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় সেই দৃশ্য আমাদের ধরা পড়েছে ইতিমধ্যেই। এটি টার্মিনালে এসে যে বেতে সংযুক্ত হতে যতটুকু সময় লাগে তারপরে কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরের পরেই জোবাইদার রহমান তিনি টার্মিনালে প্রবেশ করবেন এবং ভিভিআইপি টার্মিনালে তাকে রিসিভ করার জন্য নেতাকর্মীরা রয়েছেন, অনেক গণমাধ্যমও সেখানে আছেন। তবে যেহেতু তিনি নিশ্চয়ই খুব তাড়ার মধ্যে আছেন, তিনি বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন, হয়তো তিনি এখানে বেশি সময় নষ্ট করবেন না, খুব অল্প সময়ের মধ্যেই তিনি বিমানবন্দর এলাকা ছেড়ে এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা দিবেন। এবং আরেকটি জিনিস জানাতে চাই যে শুধুমাত্র বিএনপির নেতা কর্মীরা নয়, লন্ডন থেকে যেই চিকিৎসক এসেছিলেন রিচার্ড বিল, তিনিও জোবাইদার রহমানকে রিসিভ করার জন্য এই বিমানবন্দরে এসছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে তাহলে উনি যাওয়ার পথে নিশ্চয়ই জোবাইদার রহমানকে একটি ব্রিফ করবেন
যে কেমন শারীরিক অবস্থা খালেদা জিয়ার তিনি দেখেছেন, যেহেতু মাঝখানে এই একটি সময় অর্থাৎ যে সময়টুকু জোবায়দা রহমান বিমানে ছিলেন নিশ্চয়ই তিনি সেই সময়টায় কিছু ইনফরমেশন গ্যাপ তার থাকতে পারে, সেই বিষয়গুলো তাকে জানানো হবে। এবং এই যে আমি বলতে চাই যে রিচার্ড বিল তিনি আছেন এখানে, এবং এর আগে চিকিৎসার বিষয়েও কিছু জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় দেশি বিদেশি অনেক চিকিৎসক মেডিকেল বোর্ড গঠন করে তাকে চিকিৎসা দিচ্ছেন। এর মাঝে চীন থেকে আসা মোট 9 জন চিকিৎসক রয়েছেন এবং ব্রিটেন থেকে আসা একজন চিকিৎসক রিচার্ড বিল, যার কথা একটু আগে আমি বলছিলাম, তিনিও আছেন। তারা সকলেই মিলেই আসলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত দিয়েছেন যে আসলে তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া সম্ভব, যার প্রেক্ষিতেই আসলে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত হয়। এবং আপনারা জানেন যে গত রাতেই খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার একটি সকল প্রস্তুতি সম্পন্নের কথা আমরা শুনেছিলাম, যদিও যা দেরি হয়েছে বা এখন পর্যন্ত যতটুকু বিলম্ব হচ্ছে এটির অন্যতম কারণ কাতার থেকে কাতার আমিরের যে রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে এসে পৌঁছেনি। বাংলাদেশে এসে না পৌঁছায় কিছুটা দেরি হচ্ছে অর্থাৎ খালেদা জিয়াকে লন্ডনে নিতে। এবং এর মাঝে আরেকটি বিষয় যেটি হয়েছিল, যেটি আমি এখন কভার করছি, যে জোবায়দা রহমান তিনি সিদ্ধান্ত নেন যে তিনি এসে বেগম জিয়াকে দেখে তিনি রিসিভ করে লন্ডনে একই সাথে বেগম জিয়ার সাথে সফরসঙ্গী হয়ে লন্ডনে যাবেন এবং সেখানেই বেগম জিয়ার উন্নত চিকিৎসার বাকি কার্যক্রমগুলো চলবে। এবং সেই উদ্দেশ্যেই জোবায়দা রহমান বাংলাদেশ সময় গত রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে 302 ফ্লাইটে উঠেন এবং সেই বিমানটি নির্ধারিত সময়েই টেক অফ করেছিল, কিন্তু নির্ধারিত সময়ে বিমানটি ল্যান্ড করেনি, কিছুটা বিলম্ব হয়েছে। যদিও এটি আসলে খুব বেশি সময় নয় যতটুকু বিলম্ব হয়েছে, যদি 9:30টার কথা বলে থাকি তাহলে 1.5 ঘন্টা পরে বিমানটি ল্যান্ড করেছে। যদিও মানে নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন জোবায়দা রহমান কখন আসবেন, কখন এভার কেয়ারে যাবেন। এবং যেই দৃশ্য আমরা এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম অর্থাৎ বিমান ল্যান্ডিং এর যে দৃশ্য দেখিয়েছি সেটি এখন ক্যামেরায় আমরা দেখতে পাচ্ছি এবং ক্যামেরায় নিশ্চয়ই ধরা পড়েছে যে বিমানটি টার্মিনালের যে নির্ধারিত বে সেই বেতে সেই বিমানটি থেমেছে এবং এখানে কিছু সময় পরেই হয়তো যাত্রীরা নামা শুরু করবে এবং যাত্রীরা নামা শুরু করলে জোবায়দা রহমানও তিনি বিমানবন্দরের ভেতরে প্রবেশ করবেন এবং আমরা আশা করছি খুব বেশি সময় হয়তো লাগবে না, অল্প সময়ের মধ্যেই তিনি তার যে নির্ধারিত একজন যাত্রী নামার পরে যে নির্ধারিত প্রোটোকল আছে, প্রসিডিওর আছে, সেই সব কিছু শেষ করে যাবতীয় নিয়ম কানুনের সকল কার্যক্রম শেষ করে তিনি অল্প সময়ের মধ্যেই ভিভিআইপি টার্মিনাল দিয়ে বের হবেন এবং সেখানে ইতিমধ্যেই নেতাকর্মীরা অপেক্ষা করছেন তাকে নেয়ার জন্য। গাড়ি এসছে তাকে রিসিভ করার জন্য। ব্রিটিশ চিকিৎসক রিচার্ড বিল তিনিও এখানে আছেন, অপেক্ষা করছেন এবং এখান থেকে বের হয়ে তিনি সরাসরি এভার কেয়ারে চলে যাবেন। আমরা এতটুকুই এখনো পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি। এবং একটা জিনিস জানিয়ে রাখি যে বিষয়টি আমরা জেনেছি যে কাতার এয়ার অ্যাম্বুলেন্স সেটি এখনো পর্যন্ত কাতার থেকে ছেড়ে আসেনি, সেটি ছাড়তে সময় লাগবে এবং সেটি ছাড়ার পরবর্তীতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে বাংলাদেশে আসতে। সেটি যখন সেখান থেকে ছাড়ার বিষয়টি আমরা নিশ্চিত হতে পারবো তারপরে 5 থেকে 6 ঘন্টার মধ্যে সেটি বাংলাদেশে এসে ল্যান্ড করার কথা এবং পরবর্তীতে সেটি ল্যান্ড করলে আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত যে খুব বেশি সময় অপেক্ষা করা হবে না। খালেদা জিয়াকে সেভাবেই প্রস্তুত রাখা হয়েছে, অল্প সময়ের মধ্যেই খালেদা জিয়াকে বিমানবন্দরে এনে এয়ার অ্যাম্বুলেন্সে তুলে দ্রুতই লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়া হবে। তো দুটি বিষয় ছিল, একটি হচ্ছে জোবায়দা রহমানের দেশে আসা, সেই জোবায়দা রহমান তিনি দেশে এসেছেন অর্থাৎ তাকে বহনকারী যে বিমান সেই বিমানটি ল্যান্ড করেছে এবং আমরা দেখছি যে টার্মিনালে সেটি সংযুক্ত হয়েছে। অল্প সময়ের মধ্যেই তিনি বিমানবন্দরে প্রবেশ করে বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনাল দিয়ে বের হয়ে তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন। এবং মূল যে দুটি ঘটনা, এর পরবর্তী ঘটনাটি হলো বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে রওনা করানো। সেটির জন্য পরবর্তী যে ঘটনার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে সেটি হচ্ছে কাতার থেকে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে এসে ল্যান্ড করা এবং কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসে ল্যান্ড করলে পরবর্তীতে অল্প সময়ের মধ্যেই বেগম খালেদা জিয়াকে
সেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে এবং সেটিও খুব অল্প সময়ের মধ্যেই লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। আমরা যতটুকু গতবার দেখেছিলাম যে যখন এর আগে খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল এবং কাতারের আমির যেই এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন সেই এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল, আমরা দেখেছিলাম যে তিনি এয়ারপোর্টে আসতে যতটুকু সময় লেগেছে কিন্তু এয়ারপোর্টে প্রবেশের পর 8 নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে তিনি প্রবেশ করেছিলেন, তার গাড়িবহর প্রবেশ করেছিল এবং যতটুকু আমরা দেখেছিলাম যে সেই গাড়িবহর অল্প সময়ের মধ্যেই টারমার্কে অবস্থিত কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের কাছে পৌঁছে গিয়েছিল। কাতার এয়ার অ্যাম্বুলেন্সে পৌঁছানোর পরে সেটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই টেক অফ করেছিল। এটি একটি বিশেষায়িত বিমান, চার্টার্ড ফ্লাইট, এটি অন্যান্য বিমানের মতন শিডিউলভুক্ত বিমান নয়। তো সেটির প্রায়োরিটি বেইজেই অল্প সময়ের মধ্যেই সেই বিমানটি সেই সময় টেক অফ করেছিল। আমরা এবারেও সেটি আশা করছি যে বিমানটি ল্যান্ড করার পরে যে কিছু আনুষ্ঠানিকতা থাকে, কিছু মেইনটেনেন্সের বিষয় থাকে, সেগুলো সম্পন্ন হবার পর অল্প সময়ের মধ্যেই বেগম খালেদা জিয়াকে সেই বিমানে ওঠানো হবে এবং সেটি গতবারের মতোই খুব বেশি সময় নষ্ট না করে অল্প সময়ের মধ্যেই সেটি বাংলাদেশ ছেড়ে যাবে এবং লন্ডনের উদ্দেশ্যে বেগম খালেদা জিয়াকে নিয়ে উড়াল দিবে। এবং ইতিমধ্যে বিভিন্ন নেতাকর্মীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তারা আশা করছেন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা পেয়ে, সুচিকিৎসা পেয়ে সুস্থ হয়ে আবারও নেতাকর্মীদের মাঝে ফেরত আসবে। এই যে খালেদা জিয়া সুস্থ হয়ে নেতাকর্মীদের মাঝে ফেরত আসার মাঝের এই সময়টুকু আসলে অত্যন্ত উদ্বেগের সাথেই কাটবে তাদের, এমনটি তারা আমাদেরকে বলেছেন। তো আসলে খালেদা জিয়াকে এখন সেই উন্নত চিকিৎসার জন্য নেয়ার যে পরবর্তী ধাপগুলো, সে ধাপ আমি ইতিপূর্বেই ব্যাখ্যা করেছি। আমি আবারও দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে অন্যতম যে ধাপ এখন বাকি রয়েছে সেটি হচ্ছে কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি বাংলাদেশে আসা, যেটি এখনো কাতার থেকে ছেড়ে আসেনি। গত রাতেই সেই বিমানটি কাতার থেকে ছেড়ে আসার কথা ছিল, কিন্তু কিছু কারিগরি ত্রুটি হওয়ায় সে সময় বিমানটি আর বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসতে পারেনি। আমরা এখনো পর্যন্ত যতটুকু জেনেছি বিমানটি এখনো কাতারের যে এয়ারপোর্টে সে এয়ারপোর্টেই আছে। কারিগরি ত্রুটির যে কাজ সেটি যত দ্রুত সম্ভব সেটি ঠিক হওয়ার পরে সেটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবে এবং বাংলাদেশে আসার পর খুব অল্প সময়ের মধ্যেই বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতাল থেকে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এনে সেই এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানো হবে। এবং কিভাবে বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতাল থেকে আনা হবে সেটিরও দুটি সম্ভাব্য পথ আমরা ইতিমধ্যে জেনেছি। এর একটি হলো আমরা দেখেছিলাম গতকালকে যে এসএসএফ একটি হেলিকপ্টার মহড়া করেছিল। যতটুকু আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে এ ধরনের একটি চিন্তা আছে যে হয়তো তাকে হেলিকপ্টার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভার কেয়ার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত আনা হবে এবং এখানে আনার পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানো হবে। এটি একটি পথ। এবং দ্বিতীয় আরেকটি পথের কথাও আমরা শুনেছি, যেহেতু তিনি অত্যন্ত গুরুতর অবস্থাতে চিকিৎসাধীন আছেন এবং সিসিইউতে আছেন, কাজেই তার বিশেষায়িত অ্যাম্বুলেন্সের প্রয়োজন হবে। যেহেতু যে হেলিকপ্টারে আনার জন্য গতকালকে মহড়া দেওয়া হয়েছিল সে দুটি হেলিকপ্টারই সামরিক বাহিনীর হেলিকপ্টার, সেগুলো আসলে বিশেষায়িত কোনো এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার নয়। কাজেই আসলে তাকে সেই হেলিকপ্টারে করে আনা কতটুকু সম্ভব সেই বিষয়টি বিশেষজ্ঞগণ এবং চিকিৎসকরাই বলতে পারবেন। তো আমরা শুনেছি যে যদি বেগম জিয়াকে সেই হেলিকপ্টারে আনার মতন অবস্থা না থাকে তাহলে বিশেষায়িত যেই অ্যাম্বুলেন্স রয়েছে, আমরা দেখি সড়ক পথে চলাচলকারী যেই বিশেষায়িত অর্থাৎ আইসিইউ সুযোগ সুবিধা সম্বলিত যে অ্যাম্বুলেন্স রয়েছে, এভার কেয়ারে সেই অ্যাম্বুলেন্স আছে, সেই অ্যাম্বুলেন্সে করেই সড়ক পথে বেগম জিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হবে এবং গতবারের মতোই 8 নম্বর হ্যাঙ্গার গেট যেটি, সেই হ্যাঙ্গার গেট দিয়ে হয়তো ভেতরে প্রবেশ করানো হবে, অথবা থার্ড টার্মিনাল, নতুন যে থার্ড টার্মিনাল হয়েছে এই থার্ড টার্মিনালের এখনো সেটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়নি। এই থার্ড টার্মিনালের পাশে সড়ক রয়েছে, যে সড়ক দিয়ে সেটি সরাসরি টারমার্কে প্রবেশ করবে। যেহেতু আপনারা জানেন যে শীতকালীন আবহাওয়াগত কিছু কারণে এখন কিন্তু বিমান রানওয়ের অর্থাৎ বিমানবন্দরের আগে বিমানবন্দরের উত্তর দিক থেকে বিমান টেক অফের জন্য তার দৌড় শুরু করত এবং বিমান ল্যান্ডও করতো সেই উত্তর দিক দিয়েই, কিন্তু এখন কিন্তু বিমান দক্ষিণ দিক দিয়ে ল্যান্ড করছে এবং দক্ষিণ দিক থেকেই বিমান টেক অফ করার জন্য যাত্রা শুরু করছে। তো কাজেই সেক্ষেত্রে ধরে নেওয়া যায় যে এই থার্ড টার্মিনালের পাশের সড়কটিও ব্যবহার করতে হতে পারে। তো এই মুহূর্তে আমি আরেকটি জিনিস জানতে পেরেছি আমাদের সহকর্মীদের মাধ্যমে, যে বেগম জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কাতারে নেওয়ার যে বিষয়টি সেটি আসলে আজকে হচ্ছে না। কাতার থেকে যে বিমান, সেই বিমানটি আসতে যতটুকু বিলম্ব হচ্ছে সেই বিলম্বের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্তে
পৌঁছানো গেছে যে বেগম খালেদা জিয়াকে আজকে লন্ডনের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে না। তো সেক্ষেত্রে আজকের এখন পর্যন্ত যে অন্যতম ঘটনা এটি আমি জানাতে চাই যে জোবাইদা রহমান, তিনি যেমনটি বলছিলাম যে জোবাইদা রহমান লন্ডন থেকে রওনা করেছিলেন এবং কিছু সময় আগে তিনি বাংলাদেশে এসে ল্যান্ড করেছেন। এখন তার যেই বিমানবন্দর ত্যাগ করার যে নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে, যে আনুষঙ্গিক কার্যক্রম রয়েছে, সেগুলো হয়তো এই মুহূর্তে সম্পন্ন হচ্ছে। সেটি সম্পন্ন হবার পর তিনি বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল দিয়ে বের হবেন এবং সেখানে তাকে রিসিভ করার জন্য ডক্টর রিচার্ড বিল রয়েছেন, বিএনপির ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের যে ফ্লাইট 302 BG 302, এটি সকাল আনুমানিক 10:50 নাগাদ বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে রানওয়ে সেটিতে স্পর্শ করবে। এই মুহূর্তে সবশেষ যে তথ্যটি রয়েছে, তিনি বিমানবন্দর থেকে বের হওয়ার যে প্রক্রিয়া সেটি তার সম্পন্ন হয়েছে, অর্থাৎ বোর্ডিং পাস নিয়ে তিনি বিমানবন্দর থেকে বের হওয়ার পথে রয়েছেন। এবং এই মুহূর্তে বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের যে গেটটি রয়েছে, এই জায়গায় কিন্তু সম্পূর্ণভাবে সড়কটি নিরবচ্ছিন্ন এবং নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে রাখা হয়েছে। এর আগে সকাল 8:35 নাগাদ ডক্টর জুবাইদাকে বহন করার জন্য যেই যানবাহনগুলো, যেই গাড়িগুলো, সেগুলো কিন্তু প্রবেশ করেছিল এবং এখন সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। আমরা একটু এয়ারপোর্টের এই মুহূর্তে ভিআইপি ফটকের সামনে যে পরিস্থিতি রয়েছে, যে অবস্থা রয়েছে, সেটি একটু ছবির মাধ্যমে দেখাতে চাই। যে এই বিষয়টি এখন পর্যন্ত জানা গেছে, বিএনপি মহাসচিব কিন্তু এরই মধ্যে জানিয়েছেন যে বেশ কিছু জটিলতার কারণে, যা গতকালকেই আসলে আভাস দেওয়া হয়েছিল, কাতারের আমিরের পাঠানো যেই এয়ার অ্যাম্বুলেন্সটি, সেই এয়ার অ্যাম্বুলেন্সের একটি জটিলতার বিষয় উঠে আসে নতুন করে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সের জটিলতার এখনও আসলে নিরসন হয়নি এবং তার প্রেক্ষিতে যেই বিষয়টি দেখা গেছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে যাচ্ছে এবং আনুমানিক একটি তারিখের কথাও কিন্তু বিএনপি মহাসচিব বলেছেন যে 7 ডিসেম্বর অর্থাৎ আগামী রোববার, যদি মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত জানায় তার প্রেক্ষিতে। এবং মূলত বেগম খালেদা জিয়ার বড় পুত্রবধূ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তিনি লন্ডন থেকে রওনা হয়েছিলেন গতকাল বাংলাদেশ স্থানীয় সময় রাত 12টার কিছু পরে এবং লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা 6টার কিছু পরে। তারপরে তার ফ্লাইটটি শিডিউল অনুযায়ী সকাল 9:30টায় বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও এই বিষয়টি আসলে আকাশপথে বেশ কিছু ব্যবস্থাপনা এবং জটিলতার কারণে বিলম্ব হয় প্রায় 1.5 ঘন্টার মতো। এবং এই তার ফ্লাইট শিডিউলের যেই বিলম্বের বিষয়টি এবং বেগম খালেদা জিয়ার যে লন্ডন যাত্রার সার্বিক বিষয়ে যে বিলম্ব হতে পারে, এই ধরনের একটি সম্ভাবনা কথা কিন্তু সকাল থেকেই বলা হচ্ছিল। আজ সার্বিকভাবে সবশেষ যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও আসলে একই কথাই জানিয়েছেন যে কারিগরি ত্রুটির কারণে কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আপাতত আজ অর্থাৎ শুক্রবার আসছে না, আগামীকাল নাগাদ যদি সব কিছু ঠিক থাকে তাহলে সেটি পৌঁছানোর একটি সম্ভাবনার কথাও কিন্তু তিনি বলেছেন। এবং মেডিকেল বোর্ডের যেই সিদ্ধান্ত, নতুন করে বিএনপি চেয়ারপারসনকে সব ধরনের যে চিকিৎসার প্রক্রিয়া সেগুলো দেখে শুনে নতুন প্রতিবেদন তৈরির প্রেক্ষিতে নতুন তারিখ নির্ধারণ হবে এবং সেই সম্ভাব্য একটি তারিখের কথাও কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে 7 তারিখে লন্ডনের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রওনা হতে পারেন বাংলাদেশ থেকে। এখন এই মুহূর্তে বিমানবন্দরে ডাক্তার জুবাইদা রহমানের যে ফ্লাইটটি সেটা অবতরণের পর সার্বিক যে কার্যক্রমটি রয়েছে, অর্থাৎ বিমানবন্দর ত্যাগ করার যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং
এই বিষয়টি দেখা গেছে যে তাকে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ ডাক্তার জুবাইদুর রহমান এখান থেকে সরাসরি তিনি কিন্তু এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন, এবং সেখান থেকেই পরবর্তীতে মেডিকেল বোর্ডের সাথে যেই বৈঠকগুলো হবে সেই বৈঠকে ডাক্তার জুবাইদুর রহমান সশরীরেই থাকবেন। 23শে নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে কিন্তু সার্বক্ষণিক মেডিকেল বোর্ডের অন্যতম একজন সদস্য হিসেবে ডাক্তার জুবাইদুর রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন, এবং আজ থেকে তিনি সশরীরে এই মেডিকেল বোর্ডের যে সভাগুলো হবে সেখানে তিনি উপস্থিত থাকবেন। পাশাপাশি চিকিৎসার যেই কার্যক্রমগুলো সেটির সাথেও সরাসরি তিনি সশরীরেই সংযুক্ত থাকবেন আজ থেকে। সেই প্রেক্ষিতে এখন বিমানবন্দরের যেই গেট দিয়ে তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হবেন, অর্থাৎ বিমানবন্দরের ভিআইপি এই যেই টার্মিনালটি রয়েছে, এই ভিআইপি টার্মিনালের পার্শ্ববর্তী এলাকা এবং এর গেট, গাড়ি বের হওয়ার যে গেটের সব দিক মিলেই কিন্তু এই জায়গাগুলোতে সব ধরনের বাহিনীগুলো কিন্তু অবস্থান নিয়েছে। অর্থাৎ খুব স্পষ্টভাবে বলতে গেলে বিমান বাহিনী, পুলিশ, আনসার, এপিবিএন সহ যারা এই বিমানবন্দরের নিরাপত্তার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই আসলে জায়গাটিতে অবস্থান করছেন, যেন ডাক্তার জুবাইদুর রহমানের যেই রওনার অর্থাৎ যাত্রার যে পথটি এটি যেন নিরবচ্ছিন্ন এবং নির্বিঘ্ন হয়। পাশাপাশি যেই বিষয়গুলো এখন পর্যন্ত জানা গেছে যে বেগম খালেদা জিয়ার সাথে এখন পর্যন্ত তার লন্ডনের যে সফরসঙ্গী হবেন 18 জন, সেই তালিকায় তার চিকিৎসক অর্থাৎ মেডিকেল বোর্ডের যারা আছেন তারা কিন্তু বলা যায় যে প্রায় সকলেই সেখানে লন্ডনের উদ্দেশ্যে যাবেন, এবং সকাল থেকেই ডাক্তার জুবাইদুর রহমানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানানোর জন্য দলের যারা রয়েছেন, বিএনপির নেতা যারা রয়েছেন তাদের পাশাপাশি কিন্তু বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের অন্যতম যে সদস্য ডাক্তার হিলি তিনিও কিন্তু এই বিমানবন্দরেই অবস্থান করছিলেন। সব কিছু মিলে যেহেতু পরিস্থিতি বলা যায় যে 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 9 থেকে 10 দিনেরও বেশি সময় পেরিয়ে গেছে, এবং এই পেরিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রক্রিয়া অর্থাৎ ডাক্তার জুবাইদুর রহমানের বিমানবন্দর থেকে বের হওয়ার যেই প্রস্তুতিগুলো সেগুলো কিন্তু সব কিছুই এখন পর্যন্ত তৎপরতার মধ্যেই রয়েছেন, এবং প্রত্যেকেই বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানের মধ্যেই রয়েছেন। যেহেতু বেগম খালেদা জিয়া একটি লম্বা সময় ধরে তিনি চিকিৎসাধীন রয়েছেন এভারকেয়ারে, এবং এর আগে জেলে থাকাকালীন, কারাগারে থাকাকালীন সময় থেকেই বেশ অসুস্থ ছিলেন তিনি, এবং 5 আগস্ট পরবর্তী সময়ে জেলখানা থেকে মুক্তির পর এবছরের জানুয়ারিতে কিন্তু তিনি লন্ডনে গিয়েছিলেন চিকিৎসা নিতে। সেখানেই লম্বা সময় বিরতির পর, বলা যায় 1.5 দশকের একটি বিরতির পরে কিন্তু বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কিন্তু বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ হয়, এবং সেখানে প্রায় 4 মাস অবস্থান করেন বিএনপি চেয়ারপারসন। সেখানে তার চিকিৎসার কাজ চলে, এবং সেখানে ডাক্তার জুবাইদুর রহমানও সশরীরে যুক্ত ছিলেন। সবকিছু মিলে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ বিবেচনায় ডাক্তার জুবাইদুর রহমান তিনি বাংলাদেশে এসেছেন, এবং তিনি এখানে খুবই স্বল্প সময়ের জন্য অবস্থান করবেন। সাথে করে নিয়ে যাবেন তার শাশুড়ি অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, এবং এই যে নিয়ে যাওয়ার প্রক্রিয়া বাংলাদেশ থেকে লন্ডনে চিকিৎসার জন্য, এই প্রক্রিয়ার অংশ বেশ লম্বা সময় ধরেই চলমান রয়েছে। গেল প্রায় 10 দিনেরও বেশি সময় ধরে মেডিকেল বোর্ডগুলো সব ধরনের তাদের সর্বোচ্চ চেষ্টার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা কাজ সেটি কিন্তু চলমান রেখেছিলেন, এবং এই যে প্রক্রিয়াটি ছিল সেই প্রক্রিয়ার একটি অংশে এসে এর আগে বিএনপির পক্ষ থেকে যে তার বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার সবশেষ অবস্থা সম্পর্কে কিন্তু জানানো হয়েছিল গণমাধ্যমগুলোকে, এবং সেই জায়গায় কিন্তু বলা হয়েছিল বারবার যে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হবে, অর্থাৎ লন্ডনের উদ্দেশ্যে তিনি রওনা হবেন, এবং সেই বার্তাটি তার যে শারীরিক অবস্থা কতখানি
উন্নত হয় তার উপরেই মূলত নির্ভর করছিল এবং সেই বিষয়গুলো বিবেচনা রেখে সবশেষে যেই তাকে বিদেশে নেওয়ার যখন সিদ্ধান্ত হয় তারপরেই কাতারের আমির তার যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি পাঠানোর জন্য প্রস্তুত নেন এবং পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। তবে একটি কারিগরি জটিলতার কারণেই মূলত এটি পিছিয়ে যায়, গতকাল থেকেই এই ব্যাপারটি ছিল এবং এই কারিগরি ত্রুটির যে বিষয় সেটি এখন পর্যন্ত আসলে সমস্যার সমাধান হয়নি, যেটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু জানিয়েছেন ইতিমধ্যেই গণমাধ্যমকে যে এই বিষয়টি যেহেতু কিছুটা বিলম্ব হচ্ছে তাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে লন্ডন যাত্রা সেটিও কিন্তু অনেকখানি পিছিয়ে গিয়েছে। অর্থাৎ কি পিছিয়ে যাওয়ার এই প্রেক্ষিতে যে বিষয়টি দেখা গেছে যে ডাক্তার জুবাইদুর রহমান যিনি বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি সেখানেও কিন্তু ডাক্তার জুবাইদুর রহমানকে কিছুটা সময় অর্থাৎ এখন পর্যন্ত আনুমানিক যে তারিখ অর্থাৎ 7 ডিসেম্বর পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিবের বরাতে যেটি জানা গেছে সেই পর্যন্ত ডাক্তার জুবাইদুর রহমানকে বাংলাদেশে অবস্থান করতে হচ্ছে এবং এই অবস্থানকালে মেডিকেল বোর্ডগুলো নতুন করে পুনরায় বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের যে আকাশপথে যাতায়াতের যে সক্ষমতা এবং তার শারীরিক যে পরিস্থিতি সব কিছু আবারও পুঙ্খানুপুঙ্খভাবেই বিবেচনা করবেন এবং এই বিবেচনার যে একটি অংশে 23 নভেম্বর থেকে আজ পর্যন্ত অর্থাৎ আজ সকাল পর্যন্ত ভার্চুয়ালি যে যুক্ত ছিলেন ডাক্তার জুবাইদুর রহমান, আজ থেকে তিনি সশরীরেই কিন্তু এই মেডিকেল বোর্ডের সাথে যুক্ত হবেন। আমরা এই মুহূর্তে বিমানবন্দরের ভিআইপি গেটে যে অবস্থানরত যে বাহিনীগুলো রয়েছে তাদের যে কর্মতৎপরতা সেখান থেকে আজ করা যাচ্ছে যে আর অল্প কিছু সময়ের মধ্যেই বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হবেন ডাক্তার জুবাইদা রহমান এবং প্রত্যেকটি বাহিনীর সদস্যরাই কিন্তু অত্যন্ত সতর্ক অবস্থার মধ্যেই রয়েছেন এবং তার যাত্রাপথটি একেবারেই নির্বিঘ্নে নিরাপদে বজায় রাখার জন্য তারা তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং এই যে গাড়ি যাতায়াতের যেই পথ এই পথে যেন কোন ধরনের বাধা সৃষ্টি না হয় সেটিও কিন্তু তারা লক্ষ্য রাখছেন। 10:50 নাগাদ বিজি 302 যে বাংলাদেশ বিমানের ফ্লাইট ডাক্তার জুবাইদুর রহমানকে বহন করে এনেছে সেটি অবতরণ করে এবং সেই অবতরণের পর অত্যন্ত দ্রুততার সাথেই বলা চলে যে ডাক্তার জুবাইদুর রহমানের এয়ারপোর্ট অর্থাৎ বিমানবন্দর ছেড়ে আসার যে প্রক্রিয়াগুলো সেগুলো সম্পন্ন হয়েছে এবং এখন অপেক্ষা তিনি গাড়ি নিয়ে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেই অপেক্ষার যে প্রক্রিয়া সেই তার যাত্রাপথের যে ব্যবস্থাপনা সেগুলো কিন্তু ইতিমধ্যেই বলা চলে যে সার্বিকভাবে যা দেখা যাচ্ছে সবকিছুই আসলে প্রস্তুতি রয়েছে। বেগম খালেদা জিয়া বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে গত 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং তারপর থেকেই তার শারীরিক যে অবস্থা সেটি নিয়ে বেশ উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু বিরাজ করছে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, বিএনপি সমর্থক, বিএনপি শুভানুধ্যায়ী সহ নানা মহলে এবং তার প্রেক্ষিতে এই উদ্বেগ উৎকণ্ঠার প্রেক্ষিতেই মূলত বেগম খালেদা জিয়ার আরও উন্নত চিকিৎসার জন্যই তাকে বিদেশে নেয়ার যে পরিকল্পনা সেটিও তার চিকিৎসকরা রেখেছিলেন এবং সেই পরিকল্পনার অংশ হিসেবেই সবশেষ যেটি জানা গেছে যে বেগম খালেদা জিয়া বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং তার আগে তাকে যে সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্যই মূলত বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভিভিআইপি হিসেবে তাকে মনোনীত করা হয় এবং রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর নিরাপত্তা পান এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স দায়িত্ব নেওয়ার পর থেকে মূলত প্রতিটি ধাপ অর্থাৎ বেগম খালেদা জিয়ার বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রার যে প্রতিটি ধাপ রয়েছে পরিকল্পনার সেগুলো পুঙ্খানুপুঙ্খ বিচার শেষেই
সিদ্ধান্ত হয় তিনি লন্ডনে যাবেন চিকিৎসার জন্য। তারই প্রেক্ষিতে কাতারের আমির তার যেই এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে, রাষ্ট্রীয় এয়ার অ্যাম্বুলেন্স, সেটি পাঠানোর যে সিদ্ধান্ত সেটি জানান। এর আগে জানুয়ারিতে চলতি বছরের যখন বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন, এই একই এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি আসলে গিয়েছিলেন। সেই অ্যাম্বুলেন্সটির যে নানা ধরনের জটিলতার বিষয়টি, কারিগরি জটিলতা, সেই জটিলতার ব্যাপারে গতকালই সন্ধ্যা নাগাদ জানা যায় এবং তার প্রেক্ষিতে এক ধরনের যে লন্ডন যাত্রার যে বিলম্বের বিষয়টি সেটি কিন্তু প্রত্যেক মহলেই কথা উঠেছিল। এবং আজ সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানিয়েছেন যে কারিগরি ত্রুটির সমাধান হতে কিছুটা সময় লাগবে এবং সেই সময়ের বিবেচনায় লন্ডন যাত্রা কিছুটা পিছিয়ে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আনুমানিক সময় হিসেবে 7 ডিসেম্বরকে এখন পর্যন্ত ঠিক করে রাখা হয়েছে। তবে ডাক্তার জুবাইদুর রহমান বাংলাদেশে এসেছেন, এখন যে মেডিকেল বোর্ড রয়েছে বেগম খালেদা জিয়ার, তার সাথে আলোচনার পরে নতুন করে যেই সিদ্ধান্ত সেটি আবারও জেনে তারপরে ঠিক হবে লন্ডন যাত্রার যে সার্বিকভাবে বিষয়টি। তবে এখন পর্যন্ত যেটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে শনিবার অর্থাৎ আগামীকাল নাগাদ এই যে এয়ার অ্যাম্বুলেন্সের যে ব্যাপারটি সেটি সমাধান হতে পারে এবং বাংলাদেশে আসতে পারে কাতার থেকে এই এয়ার অ্যাম্বুলেন্স। তো এই যে সার্বিক প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আসলে দলের পক্ষ থেকে নেতাকর্মীরা যেমন একদিকে উৎকণ্ঠিত তাদের দলীয় চেয়ারপারসনের জন্য, পাশাপাশি এই যে লন্ডন যাত্রার যে বিষয়টি রয়েছে সেখানে চিকিৎসা করে সুস্থ হবেন সেই আশাবাদও কিন্তু দল বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে। আর এয়ারপোর্টে এই সকাল থেকেই মূলত ভিআইপি যে গেটটি রয়েছে, ভিআইপি টার্মিনালের এই অংশ থেকে বলা যায় যে আইনশৃঙ্খলার জন্য, নিরাপত্তা নির্বিঘ্নে রাখার জন্য এবং যেই পথ দিয়ে তিনি বের হবেন সেটিকে বেশ কিছুটা জটলা মুক্ত রাখার জন্যই কিন্তু যে বাহিনীগুলো আছে তারা কিন্তু প্রত্যেকেই তৎপর রয়েছেন এবং যতটুকু এখান থেকে দেখা যাচ্ছে যে এখানকার যারা আইনশৃঙ্খলা কাজে নিয়োজিত রয়েছেন প্রত্যেকেই আসলে এখন সর্বোচ্চ তৎপরতাই রয়েছেন। ডাক্তার জুবাইদুর রহমানকে বহনকারী যেই গাড়িগুলো সেগুলো ধারণা করা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই এগুলো বিমানবন্দর থেকে বেরিয়ে আসবে এবং এই বেরিয়ে আসার প্রক্রিয়ার পরে যে পরিকল্পনার অংশটি ইতিপূর্বে ছিল, তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখানে খুব দ্রুততম সময়ের মধ্যে মেডিকেল বোর্ডের সাথে সার্বিক আলোচনা শেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে এই এয়ার অ্যাম্বুলেন্স যোগে আজই তিনি বাংলাদেশ ত্যাগ করে লন্ডনে যাবেন। তবে যেহেতু এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির বিষয়টি এখন পর্যন্ত কোনো ধরনের সমাধান হয়নি, সেই প্রেক্ষিতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু জানিয়েছেন যে এই যে লন্ডন যাত্রা সেটি বিলম্ব হয়ে আনুমানিক 7 ডিসেম্বর রোববার নাগাদ বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে যেতে পারেন এবং এই যাওয়ার অংশ হিসেবে শেষ পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্সেই বেগম খালেদা জিয়া যাবেন এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার সন্ধ্যা নাগাদ বাংলাদেশে এসে পৌঁছাতে পারে। এই ধরনের একটি সম্ভাবনাও কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন। সবশেষ জনসম্মুখে যে সশস্ত্র বাহিনী দিবস রয়েছে সেই আমরা যেই বিষয়টি এয়ারপোর্টে এই মুহূর্তে আমরা যা দেখছি তার পাশাপাশি আমরা এভারকেয়ার হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছিলেন। আমরা সেই জায়গার খবরটি জেনে আসবো। আজকে তার একটা প্রসিডিওর হবে, পরে ডাক্তাররা ডিসাইড করবে যে সে ফ্লাই করতে পারবে, বাট অ্যাম্বুলেন্স হ্যাজ বিন ফিক্সড। ওটা 6 তারিখে আগামীকাল আসার কথা আছে আর কি। আর টেন্টেটিভলি যদি সব ঠিকঠাক থাকে, ডাক্তাররা যদি ফিজিক্যালি মেডিকেলি ফিট, তাহলে 7 তারিখ সকালে যাবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি যে টার্মিনাল সংলগ্ন যে ফটকটি রয়েছে, এখানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন বিমান বাহিনী, আনসার, এপিবিএন, পুলিশ সহ সার্বিক এই বিমানবন্দরের ভিআইপি গেটের যেই নিরাপত্তার কাজে যুক্ত আছেন প্রত্যেকেই। এখান থেকে ভেতরে যেই সংশ্লিষ্ট বাহিনীগুলোর যারা কর্তা ব্যক্তি রয়েছেন, তাদের অফিসাররা, কর্মকর্তারা রয়েছেন, তাদের তৎপরতায় বোঝা যাচ্ছে যে, ধারণা করা যাচ্ছে ডাক্তার জুবাইদুর রহমান অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই এই ভিআইপি যে টার্মিনালটি রয়েছে এখান থেকে বের হবেন। সকাল আনুমানিক 10:50 নাগাদ ডাক্তার জুবাইদুর রহমান যে বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে বাংলাদেশে এসেছেন, বিজি 302, এটি 10:50 নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে এবং এরপরে যেই বিষয়টি দেখা গেছে যে অতি জরুরি বিবেচনায় তার যেই বিমানবন্দর ছেড়ে আসার যে প্রক্রিয়া, যেই কাজগুলো রয়েছে সেগুলো খুব দ্রুততার সাথেই সম্পন্ন হয়েছে এবং এরই প্রেক্ষিতে এখন পর্যন্ত বিমানবন্দরে সকাল থেকেই কিন্তু ডাক্তার জুবাইদুর রহমানকে অভ্যর্থনার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ডাক্তার হিলি তিনি কিন্তু অবস্থান করছিলেন এবং বলা যায় যে যেই প্রক্রিয়া এখন পর্যন্ত দেখা যাচ্ছে সার্বিকভাবে ডাক্তার জুবাইদুর রহমানের বাংলাদেশে আগমন এবং তাকে ঘিরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার যে সব ধরনের পরিকল্পনা রয়েছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে খুব প্রতিটি সময় আসলে গুরুত্বপূর্ণ বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা, সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের এবং এই কারণেই তার মেডিকেল বোর্ডের অন্যতম একজন চিকিৎসক তিনি কিন্তু বিমানবন্দরে অবস্থান করছেন এবং এখান থেকেই মূলত চিকিৎসার যেই কার্যক্রম বাংলাদেশে যতটুকু হয়েছে এবং বাইরে অর্থাৎ লন্ডনে কোন পদ্ধতিতে তারা এগিয়ে যাবেন সেই বিষয়গুলো পরামর্শ আসলে এখান থেকেই শুরু হবে এবং এভার কেয়ারে এই বিমানবন্দর থেকে যাওয়ার পরে ডাক্তার জুবাইদুর রহমান তিনি যে মেডিকেল বোর্ডের অন্য যেই সদস্যরা রয়েছেন তাদের প্রত্যেকের সাথেই কিন্তু বসবেন এবং সেখানে আরও বিস্তারিত আলোচনা হবে। আজ যেই বিষয়টি এখন পর্যন্ত দেখা গেছে যে গেল 23 নভেম্বর শারীরিক জটিলতায় না অসুস্থতায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তখন থেকেই লন্ডনে অবস্থানরত তার বেগম খালেদা জিয়ার বড় পুত্রবধূ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী মেডিকেল বোর্ড ইতিমধ্যেই যখন সিদ্ধান্ত জানায় বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া সম্ভব, সেই প্রেক্ষিতেই আসলে পরবর্তী যে কার্যক্রমগুলো বিদেশে নিয়ে যাওয়ার সবগুলো প্রক্রিয়া আসলে ধাপে ধাপে এগিয়ে নেওয়া হয়। কাতারের আমির তার এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানোর যে সিদ্ধান্ত সেটি জানান এবং ডক্টর জুবাইদুর রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসার তার এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানোর যে সিদ্ধান্ত সেটি জানান এবং ডক্টর জুবাইদুর রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসার যে প্রস্তুতি সেটিও গ্রহণ করেন এবং ইতিমধ্যে তিনি বাংলাদেশে এসে পৌঁছেছেন। ঢাকায় আছেন তিনি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবস্থান করছেন। অল্প কিছু সময়ের মধ্যেই তিনি বেরিয়ে আসবেন। তবে 23 নভেম্বর যে হাসপাতালে ভর্তির পর থেকেই বিএনপির পক্ষ থেকে সব বিষয়গুলোই জানানো হচ্ছিল বিএনপি চেয়ারপারসনের শারীরিক সবশেষ অবস্থার ব্যাপারে এবং সেই অবস্থার বিষয়ে যেই বিষয়টি বারবার জানতে চাওয়া হয়েছিল বিদেশে নেওয়ার ক্ষেত্রে কী ধরনের সিদ্ধান্ত আসতে যাচ্ছে এবং সেই সিদ্ধান্তের বিষয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল সব ধরনের সিদ্ধান্ত, চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত মেডিকেল বোর্ড জানাবেন এবং মেডিকেল বোর্ড যখন মনে করবেন যে বেগম খালেদা জিয়া শারীরিকভাবে সক্ষম হয়েছেন, সুস্থ হয়েছেন কিছুটা এই আকাশপথে যাত্রার ব্যাপারে, তখনই আসলে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে এবং তারই প্রেক্ষিতে মেডিকেল বোর্ডের সেই সিদ্ধান্ত যখন আসে তখনই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং তারপরেই আসলে একে একে সবগুলো প্রক্রিয়া এগিয়ে যায়। যে বিষয়টি দেখা গেছে যে সরকারের সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের অন্যান্য যে গুরুত্ব
গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, 3 বাহিনী প্রধান সহ যারা আছেন প্রত্যেকেই কিন্তু এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর নিয়েছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ভিভিআইপি অর্থাৎ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে যে মূল্যায়ন সেটি করা হয়েছে এবং তার প্রেক্ষিতে রাষ্ট্রের এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যে নিরাপত্তায় নিয়োজিত বিশেষ বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর যেই ব্যবস্থাপনা তার আওতায়ও বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই রয়েছেন এবং তারই অংশ হিসেবে যেহেতু ভিভিআইপি একজন বেগম খালেদা জিয়া, সেই জন্য তার হাসপাতালে চিকিৎসা থেকে শুরু করে সেখানে অবস্থান এবং লন্ডনে যাওয়ার এই যে সার্বিক যে প্রক্রিয়াগুলো রয়েছে প্রক্রিয়ার প্রতিটির সাথেই কিন্তু রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী অর্থাৎ SSF তারা কিন্তু যুক্ত আছেন। এবং যে বিষয়টি দেখা গেছে যে বিএনপি চেয়ারপারসনের সাথে লন্ডনের সফর সঙ্গী যারা হবেন যে 18 জন, সেই 18 জনের মধ্যেও কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা রয়েছেন মেডিকেল বোর্ডের বেশিরভাগ সদস্য। এছাড়াও বেগম খালেদা জিয়ার 2 পুত্রবধূ আছেন, দলের নেতারা রয়েছেন এবং তার যে গৃহকাজে যুক্ত তারাও কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে যাচ্ছেন। সবকিছু মিলে যে বিষয়টি দেখা যাচ্ছে যে বেশ তৎপরতার সাথেই সকাল থেকে বিমানবন্দরের এই যে ভিআইপি গেট, ভিআইপি টার্মিনাল রয়েছে এই জায়গাগুলোকে নিশ্চিদ্র নিরাপত্তা এবং চলাচলে যেন নির্বিঘ্ন থাকে সেই বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে কিন্তু বিমানবন্দরে নিয়োজিত প্রতিটি বাহিনী খুব শক্ত অবস্থানের সাথেই গ্রহণ করেছে এবং বিমান বাহিনী, আনসার, APBN, পুলিশ যারা রয়েছেন অন্যান্য শাখার তারাও কিন্তু এই জায়গায় রয়েছেন এবং যে দেখা যাচ্ছে বিভিন্ন বাহিনীর কর্মকর্তা রয়েছেন তাদের ক্ষেত্রে দৃষ্টিতে বোঝা যাচ্ছে যে ডক্টর জুবাইদুর রহমানের বিমানবন্দর থেকে বেরিয়ে আসবেন। এর আগে 23 নভেম্বর বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে যে চিকিৎসকরা রয়েছেন তার নিজস্ব যে মেডিকেল বোর্ড রয়েছেন তারা কিন্তু তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে গেছেন। যে চিকিৎসকরা রয়েছেন তার নিজস্ব যে মেডিকেল বোর্ড রয়েছেন তারা কিন্তু তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে গেছেন এবং কখনো আমরা দেখতে পাচ্ছি ডাক্তার জুবাইদুর রহমানকে বহনকারী গাড়িটি ভিভিআইপি বিমানবন্দর থেকে বেরিয়ে আসছে। শুরুতেই একটি বড় পাজে রয়েছে, ঠিক তার পরেই যে প্রাইভেট কারটি রয়েছে গাড়ির সামনে ধানের শীষের যে প্রতীক সেটি কিন্তু রয়েছে এবং ঠিক এই যে এই গাড়িটিতে করেই ডাক্তার জুবাইদুর রহমান কিন্তু বিমানবন্দর থেকে বেরিয়ে আসলেন এবং বেরিয়ে তিনি এখন সরাসরি চলে যাবেন এভারকেয়ার হাসপাতালের দিকে। এখন এই জায়গাটিতে তাকে বিদায় জানানোর জন্য সর্বোচ্চ যে প্রক্রিয়াটি সেটি কিন্তু গ্রহণ করা হয়েছিল সব স্তর থেকে এবং এই সার্বিক এই প্রস্তুতির অংশ হিসেবেই যে দেখা গেছে যে ডাক্তার জুবাইদুর রহমান বিমানবন্দর থেকে বেরিয়েছেন এবং বের হয়ে তিনি এখন এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে তিনি যাবেন এবং সেই যাত্রা পথে এখন পর্যন্ত যে পুলিশের সর্বোচ্চ যেই ব্যবস্থাপনা, যে নিরাপত্তা সেগুলো সবকিছু গ্রহণ করেই তিনি বিমানবন্দর থেকে বেরিয়েছেন এবং এখন এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পর মূলত এই বিষয়টি এই বোর্ডের সাথে মূলত বেগম খালেদা চিকিৎসা প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলোর সর্বোচ্চ যে বৈঠক আলোচনা এবং পরবর্তী যে সিদ্ধান্ত আসলে বিবেচনায় এনে হবে। এখন দেখা গেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই জানিয়েছেন ইতিমধ্যেই যে
বেগম খালেদা জিয়ার জন্য আমিরের পাঠানো যেই এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশে পৌঁছাতে পারেনি এবং এটি বেশ কিছুটা বিলম্ব হবে এবং এই বিলম্বের প্রেক্ষিতে যে দেখা গেছে যে এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা কিছুটা পেছাতে পারে এবং সেই পিছিয়ে যাওয়ার যেই বিষয়টি সেটির প্রেক্ষিতে ডাক্তার জুবাইদা রহমানের বাংলাদেশে যে অবস্থান সেটিও কিন্তু কিছু সময় বাড়বে এবং দেখা যাচ্ছে যে ডাক্তার জুবাইদা রহমানের বহনকারী গাড়িটি যে বিমানবন্দরের যে এলাকা সেটি কিন্তু ধীরে ধীরে শেষ হচ্ছে। তিনি বেরিয়ে এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে হাসপাতালে চিকিৎসাধীন অর্থাৎ এভার কেয়ার হাসপাতাল, সেই এভার কেয়ার হাসপাতালে কিন্তু তিনি যাবেন এবং সেখানে যাওয়ার পর মেডিকেল বোর্ডের সাথে তার বৈঠক রয়েছে এবং পরবর্তীতে যেই আপডেটগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে জানানো হবে। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছিল যে তিনি অর্থাৎ বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত 7 ডিসেম্বর একটি আনুমানিক তারিখে লন্ডনের উদ্দেশ্যে তিনি যাত্রা করবেন এবং সেই বিষয়টির জন্যই মূলত দেখা গেছে যে এয়ার অ্যাম্বুলেন্সের যে বাংলাদেশে আসা সেটিও কিন্তু অনেকখানি নির্ভর করবে আগামী বিমানবন্দরে এসে পৌঁছায় ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী যে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। আপনারা নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী যেই গাড়িটি বা যে গাড়ি বহর সেটি কিন্তু রওনা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল অভিমুখে। এখন থেকে অল্প কিছু সময় আগে বেলা 11:15 দিকে ঢাকায় অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। আমরা যদি একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে নির্ধারিত সময়ের চেয়ে বেশ কিছু সময় কিন্তু বিলম্বিত হয় হযরত ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী ফ্লাইটটি আসতে। তো তারপরে বেলা 11:15 দিকে তিনি যখন তার বিমানটি যখন অবতরণ করে তারপর বিমানবন্দরে আনুষঙ্গিক যেই কাজগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করে এখন থেকে অল্প কিছু সময় আগে মিনিট 5 আগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছেন। এখন তিনি যাচ্ছেন এভার কেয়ার হাসপাতালের দিকে এবং সেখানেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। আপনারা নিশ্চয়ই জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল উন্নত চিকিৎসার জন্য, কিন্তু সেখানে তার দুটি বিষয় এখানে কাজ করেছে। একটা হলো যে গত রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে এবং অন্যদিকে যে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যেটি আসার কথা ছিল সেটি কিন্তু যে জটিলতার কারণে অর্থাৎ কারিগরি সমস্যার কারণে সেটি আসতে যে কিছুটা বিলম্বিত হচ্ছে। এই দুটি কারণেই কিন্তু যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজকে নেওয়া হচ্ছে না লন্ডনে এবং সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানিয়েছেন হয়তোবা আগামী রোববার সকালের দিকে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেটি আসলে যে পুরোপুরি নির্ভর করবে বেশ কয়েকটি বিষয়ের উপর। সেটি একটি হলো চিকিৎসকরা পর্যবেক্ষণ করবেন। চিকিৎসকরা পর্যবেক্ষণ করার পরে যদি দেখা যায় যে তারা মনে করেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিমানে ওঠানোর মতন বা অবস্থায় রয়েছে, তার শারীরিক অবস্থায় সেটি যদি সায় দেয় তাহলেই কিন্তু যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী রোববার লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতে পারে। একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, গত 23শে নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে
শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে 27 নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়। এরপরে কিন্তু যে একটি বিষয় বেশ জল্পনা কল্পনা ছিল যে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে কি না, এবং সেটি কিন্তু বিএনপি চেয়ারপারসনের যে ব্যক্তিগত চিকিৎসক এবং তার যে মেডিকেল টিমের পক্ষ থেকে বারবারই যেটি জানানো হয়েছিল এবং দলের পক্ষ থেকে বলা হয়েছিল, যদি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে মনে করা হয় যে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার মতন অবস্থা রয়েছে, তার শারীরিক অবস্থা সেটি যদি সায় দেয়, কেবলমাত্র তখনই তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। তো সেই জায়গাতে গত বুধবার কিন্তু যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলি এসেছিলেন এবং একই দিন রাতে চীন থেকে এসেছিলেন 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক। তাদের মতামতের ভিত্তিতে এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতেই গতকাল দুপুরবেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন জানিয়েছিলেন যে বিএনপি চেয়ারপারসনকে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের পর কিংবা আজ শুক্রবার সকালবেলা তাকে নেওয়া হবে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য। এবং এখানে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও সম্মতি রয়েছে সে বিষয়টি কিন্তু গণমাধ্যমকে জানিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এও জানিয়েছিলেন যে কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি বৃহস্পতিবার রাত নাগাদ ঢাকায় এসে পৌঁছাবে। কিন্তু এরপরই যে বিষয়টি জানানো হয় যে কারিগরি জটিলতার কারণে নির্ধারিত সময়ে আসছে না কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। এবং প্রথমে বলা হয়েছিল, একটি ধারণা দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গা থেকে হয়তোবা যে আজকে সকাল নাগাদ এসে পৌঁছাতে পারে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। কিন্তু এখন আসলে যেটি জানানো হচ্ছে যে হয়তোবা যে আগামীকাল এসে পৌঁছাতে পারে, এবং সেক্ষেত্রে বিএনপি চেয়ারপারসনের যদি শারীরিক অবস্থা মানে তাকে বিদেশে নেওয়ার মতন উপযোগী থাকে, তাহলে হয়তো যে পরদিন অর্থাৎ 7ই ডিসেম্বর রোববার সকালবেলা বিএনপি চেয়ারপারসনকে নেওয়া হতে পারে দেশের বাইরে। তো সব কিছু বিষয় আসলে নির্ভর করবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর, বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতের উপর। তবে আরেকটি বিষয় যদি জানাতে চাই, যে বিষয়টি জানানো হয়েছিল যে যদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের বাইরে নেওয়া হয় তাহলে তার সঙ্গে থাকবেন 17 জন এবং তার মধ্যে 2 পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান এবং ডাক্তার জুবাইদা রহমান, তারাও কিন্তু সঙ্গে থাকার কথা ছিল। এবং একই সঙ্গে কিন্তু যুক্তরাজ্যের যেই বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলু তার সঙ্গে যাওয়ার কথা ছিল, অর্থাৎ সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে। আমরা যদি আপনাদেরকে জানাতে চাই, ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী যে গাড়িবহর সেটি কিন্তু এখন খিলক্ষেত পার হচ্ছে, কুড়িল ফ্লাইওভার দিয়ে তিনি মানে তার গাড়িবহর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের দিকে যাচ্ছে এবং সেখানে গিয়ে তিনি শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেবেন। কারণ যে মেডিকেল বোর্ড রয়েছে বেগম জিয়ার চিকিৎসায়, সে মেডিকেল বোর্ডের তিনিও একজন সদস্য। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী যে গাড়িবহর সেটি খিলক্ষেত পার হয়ে কুড়িল ফ্লাইওভার দিয়ে হজ এভারকেয়ার হাসপাতালের দিকে যাচ্ছে। হয়তোবা অল্প কিছু সময়ের মধ্যেই তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে পৌঁছাবেন। একটু বিষয় যদি আপনাদেরকে একটু আগেই জানাচ্ছিলাম যে গত 23শে নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং শারীরিক অবস্থার যখন কিছুটা অবনতি ঘটে তখন 27শে নভেম্বর তাকে সিসিইউতে নেওয়া হয়। এবং তারপর থেকে আসলে নানা জল্পনা কল্পনা এবং আলোচনা চলছিল যে তার উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া হবে কিনা, এবং কিন্তু তার শারীরিক অবস্থা এখানে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তবে অবশেষে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলি এবং চীন থেকে আসা 4 জন বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত, পরামর্শ এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু গতকাল দুপুরবেলায় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির
স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছিলেন যে বৃহস্পতিবার মধ্যরাতের পর কিংবা শুক্রবার সকালের আগে তাকে নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে অর্থাৎ লন্ডনে নেওয়া হবে। তো এখন পর্যন্ত যদি আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই, যেহেতু আজকে এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত রাতে আবারও কিছুটা খারাপের দিকে গিয়েছে এবং কিছুটা অবনতি হয়েছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে কাতার এয়ার অ্যাম্বুলেন্স যেটি আসার কথা রয়েছিল সেটি কারিগরি জটিলতার কারণে এখন আসতে পারেনি, সেই কারণে কিন্তু যে সিদ্ধান্তটি রয়েছে সেটিতে আবারও পরিবর্তন আনতে হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিন্তু এর আগেও লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল, গত জানুয়ারিতে তাকে নিয়ে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেটি কিন্তু যে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় এবং প্রায় 4 মাস লন্ডনে চিকিৎসা শেষে গত মে মাসে তিনি দেশে ফিরে এসেছিলেন এবং সে সময় কিন্তু লন্ডনে দ্য লন্ডন ক্লিনিকে বেশ কিছুদিন ভর্তি থেকে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়েছিলেন এবং তারপর কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পর কয়েকদিন কিন্তু তিনি তার ছেলে তারেক রহমানের বাসায় থেকেও যে চিকিৎসা নেন এবং সেখানে কিন্তু যে শারীরিক অবস্থার কিছুটা যখন মানে উন্নীত হয় তখন কিন্তু তিনি দেশে ফিরে আসেন। আপনারা নিশ্চয়ই গাড়ি বহরে দেখতে পাচ্ছেন ডাক্তার জুবাইদা রহমান, তিনি এখন এভার কেয়ার হাসপাতালের দিকে যাচ্ছেন খিলক্ষেত হয়ে রাজধানীর খিলক্ষেত হয়ে কুড়িল ফ্লাইওভার হয়ে এবং 300 ফিট দিয়ে তিনি কিন্তু এভার কেয়ার হাসপাতালের দিকে যাচ্ছেন। আমাদের সহকর্মী কাউসার রয়েছেন, আতর কাউসার গাড়ি বহরের সঙ্গে রয়েছেন। আমরা একটু আতর কাউসারের কাছে জানতে চাইবো, মানে তিনি আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন। 3বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দেখতে পাচ্ছেন আমরা সেই গাড়ি বহরের সামনে আছি, যে গাড়ি বহরে আছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পত্নী জোবাইদা রহমান, যিনি কিছু সময় আগেই লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বাংলাদেশ বিমানবন্দর অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ল্যান্ড করেছেন। সেখানের আনুষ্ঠানিকতা শেষ করে এখন থেকে 10 মিনিট আগে তিনি রওনা করেছেন এবং আমরা তার গাড়ি বহরের সামনেই আছি। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি এই মুহূর্তে একটি নোয়া গাড়ি প্রবেশ করেছে, এটির পেছনেই রয়েছে একটি প্রাডো গাড়ি। সেই প্রাডো গাড়ির পেছনেই যে প্রাইভেট কারটি ইউটার্ন প্রাইভেট কারটির পেছনেই যেই প্রাডো গাড়ির পেছনেই যে প্রাইভেট কারটি, সেই প্রাইভেট কারে রয়েছেন জুবাইদা রহমান, যিনি তার শাশুড়ির চিকিৎসার যে খোঁজ খবর সেটি নিতে দেশে এসেছেন এবং একই সাথে তাকে নিয়েই তিনি লন্ডনের উদ্দেশ্যে যাবেন এমনটি আমরা জেনেছি। তো আজকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাওয়ার যে কথাটি ছিল, অর্থাৎ যে বিমান এয়ার অ্যাম্বুলেন্স যেটি আসার কথা ছিল সেই এয়ার অ্যাম্বুলেন্স রাতে এসে পৌঁছেনি এবং দেখতে পাচ্ছেন এই যে জোবাইদা রহমানকে বহনকারী গাড়িটি ঠিক আমাদের গাড়ির পেছনে রয়েছে। আমাদের ক্যামেরায় সর্বপ্রথম যে ভিডিওটি পাওয়া যাচ্ছে সেটি জোবাইদা রহমানকে বহনকারী গাড়ি, যার নাম্বার ঢাকা মেট্রো ভ 120423। এই গাড়িতেই আছেন জোবাইদা রহমান এবং বিএনপির আরো নেতাকর্মীরা বিভিন্ন গাড়ি বহরে আছেন, মোটরসাইকেলেও আছেন অনেকে এবং গণমাধ্যম আছে। সকলে মিলেই আসলে এই গাড়ি বহরের সাথে আমরা বসুন্ধরা আবাসিক এলাকার দিকে যাচ্ছি এবং বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশ করে আমরা সেই এভার কেয়ারের দিকেই যাব, যেখানে গত 23 নভেম্বর থেকে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি গত 23 নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হন শারীরিক কিছু জটিলতা নিয়ে। পরবর্তীতে 27 নভেম্বর আমরা দেখতে পাচ্ছি যে জোবাইদা রহমানের গাড়িটি ঠিক 300 ফিট রোডে বা সড়কটি পার করছেন এবং আমরা যেই
যেই ব্লু কালার গাড়িটি দেখছি ক্রাউন, সেই গাড়িতে করেই কিন্তু উনি যাচ্ছেন এবং আজকে ঠিক 10:50-এর কিছু সময় পরে কিন্তু উনি 10:50 কিন্তু বিমানবন্দর শাহজালাল বিমানবন্দরে কিন্তু অবতরণ করেন এবং ওনার গাড়ি বহরকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে নেতা কর্মীরা আছেন এবং পাশাপাশি বেশ কিছু গণমাধ্যম কর্মীরা কিন্তু ঘিরে রেখে তার পুরো গাড়ি বহরটি আসলে এগিয়ে যাচ্ছে। মূলত গতকাল রাতে কিন্তু লন্ডন থেকে এই ঠিক বাংলাদেশের উদ্দেশ্যে তিনি যাত্রা করেন এবং আজকে সকাল 10টার পরে আসলে তিনি বিমানবন্দরে অবতরণ করেন এবং এখন এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে দেখতে তিনি এভার কেয়ার হাসপাতালের দিকে কিন্তু এগিয়ে চলেছেন এবং তার গাড়ি বহরকে ঘিরে আসলে বিভিন্ন তার সর্বস্তরের নেতাকর্মী যারা আছেন বিএনপির তারা কিন্তু যুক্ত হয়েছেন এবং অপেক্ষমান অবস্থায় আছেন। তার সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসক দল এখানে এসেছিলেন, যুক্তরাজ্যের চিকিৎসক দলের এই যে সদস্য ছিলেন তিনি কিন্তু এসে আমরা দেখেছি যে এই বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আসলে পর্যবেক্ষণ করে তিনি আসলে জানাচ্ছেন সবশেষ অবস্থাটা কি। এর আগে কিন্তু আমরা কথা বলেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আপনি জানিয়েছিলেন যে গতকাল রাতে বেগম খালেদা জিয়ার কিন্তু শারীরিক অবস্থার অবনতি হয়েছিল এবং যে কারণে আসলে এখন পরবর্তী সিদ্ধান্ত মেডিকেল বোর্ড আবারও নেবে যে আসলে ওনাকে লন্ডনে নিয়ে যাওয়া অবস্থায় আছে কি না এই বিষয়টি আসলে নিশ্চিত হয়ে জানা যাবে। আবারও কিন্তু মেডিকেল বোর্ড বসবে, তারপরে আসলে জানা যাবে। তো এই দীর্ঘ সময়ের যাত্রার পরে কিন্তু এখন আমরা দেখছি যে 300 ফিট সড়কটি প্রদক্ষিণ করে আসলে এভার কেয়ার হাসপাতালের দিকে যাচ্ছে। 300 ফিটের ঠিক প্রথম যে ফুটওভার ব্রিজটি রয়েছে সেটি পার করে এখন সামনে মোড় নেবে, বামে যে মোড়টি আমি দেখতে পাচ্ছি সেই মোড় নিয়ে আসলে তিনি এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করবে তার বহর করা গাড়িটি। এক কথাই এই দীর্ঘ সময় ধরে আসলে তার যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়া গতকাল রাতে এবং তার বহরকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল গতকালকে রাতে সেটি যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু 300 ফিট যাবেন, 300 ফিট দিয়ে আসলে বসুন্ধরার আবাসিক এলাকা তিনি প্রবেশ করবেন এবং তারপরেই তিনি তার শাশুড়ির সঙ্গে দেখা করবেন বা শাশুড়ির যিনি সিসিতে ভর্তি আছেন সেখানে তিনি যাবেন, স্বাস্থ্যের খোঁজ খবর নেবেন, তার অবস্থা তিনি জানবেন। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য বা তাকে নেওয়ার জন্য লন্ডনে নেওয়ার জন্য মূলত ডাক্তার জুবাইদুর রহমান লন্ডন থেকে গত রাত বাংলাদেশ সময় গত রাত 1টা নাগাদ তিনি বাংলাদেশ একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন এবং তিনি এখন ঢাকায় আছেন। ইতিমধ্যে তিনি এভার কেয়ারের খুব কাছাকাছি আছেন সেটা আমরা বলতে পারি। তিনি আজকে পুরা সকাল 11:15টায় বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সেটি কিন্তু আমরা দেখেছি। তিনি অল্প কিছুক্ষণের মধ্যে এভার কেয়ারের অর্থাৎ বসুন্ধরা আবাসিক এলাকার রাস্তায় প্রবেশ পথে তিনি আসবেন। তার গাড়ি বহরটি আসছে, আমরা যেটা জানতে পেরেছি দেখছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন তার গাড়ি বহর নিরাপত্তার চাদরে বেষ্টিত, অর্থাৎ তার সিকিউরিটি ফোর্স যারা রয়েছেন বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স এবং বিএনপির নিরাপত্তা দলের নিরাপত্তা বাহিনীও আসলে তার সঙ্গে রয়েছেন। তার গাড়ি বহরটিকে প্রোটোকল দিয়ে আসলে নিয়ে আসছেন এভার কেয়ারের দিকে। এখন 300 ফিটের মধ্যেই আছে, কিছুক্ষণের মধ্যে তিনি হয়তো আর 1-1.5 মিনিটের মধ্যেই তিনি বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে প্রবেশ করবেন তার গাড়ি বহরটি এবং তারপরেই তার হয়তো আর সব মিলিয়ে 2 থেকে 3 মিনিট লাগবে এভার কেয়ার হাসপাতালের গেটে পৌঁছতে তার গাড়ি বহরটি এবং জুবাইদুর রহমান তিনি তার শাশুড়ির পাশে এসে দাঁড়াবেন সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজকে ভোরে নিয়ে যাওয়ার কথা ছিল লন্ডনের উদ্দেশ্যে যেখানে উন্নত চিকিৎসার জন্য, কিন্তু সেটি কিন্তু আর হয়নি। এর কারণ হিসেবে বিএনপি তরফ থেকে জানানো হয়েছে তিনি মূলত তাকে যে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে কাতারের আমিরের পাঠানো সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ত্রুটিযুক্ত হয় বা কিছু সমস্যা ধরা পড়ার কারণে সেই প্লেনটি এখনও ঢাকায় আসতে পারেনি, সেটি রওনা দিতে পারেনি, যে কারণে বেগম জিয়ার লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে। সেটি কিন্তু আমরা আগে জানিয়েছিলাম। আমরা আবারও বলতে চাই বেগম জিয়ার যাত্রা আজকে নয়, হয়তো সেটা হতে পারে আগামী পরশু রোববার 7 ডিসেম্বর তিনি যেতে পারেন লন্ডন, যদি তার শারীরিক অবস্থা যাত্রার জন্য
উপযুক্ত হয় তবেই আসলে তিনি যুক্তরাজ্যে যাবেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি, যেটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি ত্রুটিযুক্ত থাকায় সেটি আজকে আসতে পারছে না, সেটি হয়তো আগামীকাল শনিবার নাগাদ আসবে এবং তারপরেই মূলত বেগম জিয়ার কে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেবে মেডিকেল বোর্ড। তার শারীরিক অবস্থা এবং যদি সাপোর্ট করে, অর্থাৎ বেগম জিয়ার সমস্যা যদি না থাকে ফ্লাই করার জন্য, তাহলেই তিনি আসলে মূলত যাবেন লন্ডনের উদ্দেশ্যে। সেটি কিন্তু সেই ক্লিয়ারেন্স আসলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক হবে। যে মেডিকেল বোর্ডে কিন্তু দেশি বিদেশি চিকিৎসকরা রয়েছেন, যেখানে আপনারা জানেন গত পরশুদিন যুক্তরাজ্য থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসেছেন বেগম জিয়ার চিকিৎসা সহায়তার জন্য। একই সঙ্গে চীনেরও কিন্তু দুটি প্রতিনিধি দলে কিন্তু ঢাকায় এসেছে, তারা কিন্তু পর্যবেক্ষণ করেছে। আপনারা জানেন যে প্রথমে একটি 5 জনের একটি মেডিকেল টিম, অ্যাডভান্স টিম তারা এসেছিলেন চীনের, তারা দেখেছেন এবং তারপরই এসেছে গত পরশুদিন চীনের মূল যে 4 সদস্যের বিশেষজ্ঞ দল, তারা কিন্তু ঢাকায় এসে পৌঁছে এভার কেয়ারে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন, তারা রিপোর্ট নেন এবং তাকে লন্ডন নিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন গত পরশু রাতে। এবং তারপরে তিনি আজ ভোরে যাওয়ার কথা ছিল। ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ব্যক্তিগত চিকিৎসক বেগম জিয়ার, তিনি বলছিলেন আজ ভোর নাগাদ তিনি যেতে পারেন, গতকাল কিন্তু জানিয়েছিলেন, কিন্তু যেই এয়ার অ্যাম্বুলেন্সটি সেটির ত্রুটিযুক্ত হওয়ায়, সেটি ত্রুটি ধরা পড়ার কারণে ফ্লাইটটি এখনও ঢাকায় এসে পৌঁছয়নি, ঢাকায় উদ্দেশ্যে রওনা দেয়নি, যে কারণে বেগম জিয়ার যাত্রায় বিলম্ব হচ্ছে। একই সঙ্গে আপনারা নতুন একটি তথ্য দিতে চাই, সেটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানিয়েছিলেন বেগম জিয়ার শারীরিক অবস্থা গতকাল রাতে কিছুটা খারাপ হয়ে পড়ায় নতুন করে ভাবতে হচ্ছে বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে কিনা, যেহেতু তার ডায়ালাইসিস চলছে এবং তিনি শারীরিকভাবে সংকটাপন্ন অবস্থায় আছেন, সেটি কিন্তু আমরা জানি। যে কারণে মেডিকেল বোর্ড এবং বিএনপির পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে সম্মতি দিলেই মূলত তিনি লন্ডনে যাবেন, সেটি কিন্তু আবারও তিনি পুনর্ব্যক্ত করেছেন। আমরা বলতে চাই যে বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, তিনি এখনও 300 ফিটের আছেন। 300 ফিট থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় ঢুকতে হয়তো অল্প কিছু সময়, কিছুক্ষণ লাগতে পারে। তিনি প্রবেশ করার পরে আমরা নতুন তথ্য দিতে পারবো। সেই ক্ষেত্রে বলে রাখতে চাই যে বেগম জিয়ারকে আসলে চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য ডাক্তার জুবাইদুর রহমান আসছেন এবং তাকে নিয়ে যাওয়ার জন্য মূলত তিনি আসছেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছিলাম। আপনারা জানেন যে ডাক্তার জুবাইদুর রহমান তিনি কিন্তু মেডিকেল বোর্ডেরও একজন সদস্য, যিনি লন্ডন থেকে চিকিৎসা পর্যবেক্ষণ করছিলেন। বসুন্ধরার গেট দিয়ে আমরা দেখতে পাচ্ছি বসুন্ধরা আবাসিক এলাকার প্রবেশ পথে তার গাড়িটি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এভারকেয়ার হাসপাতালের দিকে ডাক্তার জুবাইদুর রহমানের গাড়ি বহরটি ঢুকেছে। আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু আর কয়েক সেকেন্ড, অর্থাৎ মিনিট খানেকের মধ্যে এভারকেয়ার হাসপাতালে তিনি পৌঁছবেন বলে আমরা জানতে পেরেছি। দেখতে পাচ্ছি যে তার গাড়ি বহরটি এগিয়ে আসছে বসুন্ধরার আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে, যেখানে তার শাশুড়ি জুবাইদুর রহমানের শাশুড়ি ডাক্তার জুবাইদুর রহমান, শাশুড়ি বেগম খালেদা জিয়া, যিনি হাসপাতালে সিসিউতে চিকিৎসাধীন রয়েছেন, জুবাইদুর রহমান তাকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য আসলে আসছেন। এখন গাড়ি বহরটি বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে প্রবেশ করেছে, যেটি এভারকেয়ারে আসতে হয়তো কিছুক্ষণ সময় লাগবে, মানে মিনিট খানেক সময় তার হাতে লাগবে। তার গাড়ি বহরটা কিন্তু সামনে এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি। এবং দর্শকদের দেখাতে চাই যে এই গাড়ি বহরে ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23শে নভেম্বর তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তার অবস্থা আরও সংকটাপন্ন হলে, আরও অবনতি হলে গত 27 নভেম্বর এভারকেয়ার হাসপাতালের সিসিউতে তাকে ভর্তি করা হচ্ছে। আমরা আরেকটি বিষয় বলে রাখতে চাই, এই তাকে বেগম জিয়াকে ভর্তি করার পরে দেশবাসীর পক্ষ থেকে তার সুস্থতার জন্য দোয়া করা হয়েছে, রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, এমনকি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছিল। এমনকি বেগম জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় এবং তাকে বিশেষ নিরাপত্তা বাহিনী অর্থাৎ SSF নিয়োজিত করা হয় তার নিরাপত্তায়। সেই নিরাপত্তা দেওয়ার পর থেকে আজ অবধি এখানে এভারকেয়ার কিন্তু নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। পুলিশ, APBN
সহ র্যাব, বিজিবি, এসএসএফ তো রয়েছেই, সবাই কিন্তু সব নিরাপত্তা বাহিনী কিন্তু এখানে তাকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই হাসপাতালে ভর্তি হওয়ার পরেই সবাই কিন্তু উদ্বেগ জানিয়েছিল, বিশেষ করে তার পরিবার, তার দল বিএনপি এবং তার চিকিৎসকরা বেশ উদ্বিগ্ন ছিলেন তিনি সুস্থ হয়ে ফিরবেন, তার সুস্থতার জন্য কী ধরনের চিকিৎসা প্রয়োজন সেই বিষয়গুলি কিন্তু তারা দেখেছেন। আমরা একটি বিষয় বলে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই চলতি বছরের জানুয়ারি মাসে তিনি কিন্তু লন্ডনে যাত্রা করেছিলেন 8ই জানুয়ারি। সেখানে কিন্তু 4 মাস তিনি চিকিৎসা নিয়েছিলেন, দ্য লন্ডন ক্লিনিকে তার চিকিৎসা হয়েছিল এবং তিনি 4 মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরেছিলেন গত 6ই মে এবং সে তখন থেকে মূলত তিনি বাসাতেই ছিলেন, গুলশানের বাসা ফিরোজাতে। সেখান থেকে 2-3 বার তিনি এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করার জন্য, স্বাস্থ্য পরীক্ষার জন্য। তখনও কিন্তু 2 একবার তাকে ভর্তি হতে হয়েছিল, তবে এবার কিন্তু লম্বা সময় ধরে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হচ্ছেন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায়, অবস্থার অবনতি হওয়ায় তাকে এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আপনারা জানেন যে ইতিমধ্যে তার মেডিকেল বোর্ডে যুক্ত হয়েছেন দেশি বিদেশি বিশেষজ্ঞ বেশ কিছু চিকিৎসক, যুক্তরাজ্য, সৌদি আরব, চীন এবং সিঙ্গাপুর থেকেও কিছু চিকিৎসক যুক্ত হয়েছে, সেটি কিন্তু আমরা এর আগেও জানিয়েছিলাম। নতুন করে বলতে চাই, তার এই চিকিৎসায় গত 2 দিন আগে যুক্তরাজ্য থেকে রিচার্ড বিলি বিশেষজ্ঞ চিকিৎসক তিনি কিন্তু এসেছেন এবং তিনি কিন্তু এখনও দেশে বাংলাদেশেই আছেন, তার চিকিৎসায় সহায়তা করে যাচ্ছেন এবং তিনিও কিন্তু লন্ডনে যাওয়ার কথা ছিল। তাকে নিয়েই যে লন্ডন ক্লিনিকে তিনি চিকিৎসা নিয়েছিলেন এর আগের বার, সেখানেই হয়তো তাকে চিকিৎসা দেওয়ার জন্য তাকে নিয়ে যাওয়ার কথা ছিল। তবে সেই যাত্রা বিলম্বিত হওয়ায় বেগম জিয়ার যাত্রা এখন হচ্ছে না লন্ডনের উদ্দেশ্যে। তিনি এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিসিউতে ভর্তি রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদুর রহমানের গাড়ি বহরটি একেবারে এভারকেয়ার হাসপাতালের সামনে এসেছে। আমার হয়তো কয়েক সেকেন্ড লাগবে তার ভিতরে প্রবেশ করার জন্য। নিরাপত্তা বাড়ানো হয়েছে এই এভারকেয়ার হাসপাতাল ঘিরে, পুলিশ, এপিবিএন, বিজিবি সদস্যরা রয়েছেন, একই সঙ্গে এসএসএফ তো রয়েছেন এই হাসপাতালে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে তার গাড়ি বহরটি কিন্তু প্রবেশ করছে বসুন্ধরা আবাসিক এলাকায়, গাড়ি বহরটি ঢুকছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সহকর্মীরা বিভিন্ন স্থান থেকে চেষ্টা করছেন জুবাইদুর রহমানের গাড়ি বহরটি দেখানোর জন্য। তিনি আসছেন, দেশে এসেছেন এবং রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার শাশুড়ি ডাক্তার বেগম খালেদা জিয়া যিনি অসুস্থ শিশুতে ভর্তি আছেন তাকে দেখার জন্য ডাক্তার জুবাইদুর রহমান এসেছেন। এই মাত্র এভারকেয়ার হাসপাতালে তিনি প্রবেশ করলেন, তার গাড়ি বহরটি আমরা দেখতে পেলাম। তাকে বহনকারী টয়োটা ক্রাউন যেই ব্লু কালারের যে গাড়িটি রয়েছে সেই গাড়িতে করে তিনি প্রবেশ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন বেগম জিয়ার গাড়ি বহরটি কিন্তু ইতিমধ্যে এভারকেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করলো এবং এখনই বেগম জিয়াকে দেখার জন্য মূলত তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে এবং যাত্রার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে। ডাক্তার জুবাইদুর রহমান তিনি বেগম জিয়ার সঙ্গে তার চিকিৎসা সহায়তা করবেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদুর রহমান তিনি কিন্তু ভেতরে প্রবেশ করলেন। ইতিমধ্যে আমরা বলতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি অসুস্থ রয়েছেন দীর্ঘদিন যাবৎ এবং বিশেষ করে গত 23 নভেম্বর থেকে তার অসুস্থতা বাড়তে থাকলে তিনি কিন্তু এই এভারকেয়ার হাসপাতালের সিসিউতে তিনি ভর্তি হয়েছিলেন এবং সেখানে কিন্তু তিনি রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে সহধর্মিনী ডাক্তার জুবাইদুর রহমান তিনি কিন্তু গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করছেন। এভারকেয়ার হাসপাতালের ভিতরে তিনি প্রবেশ করলেন, তাকে এখন সিসিউতে নেওয়া হবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি বলতে চাই যে ডাক্তার জুবাইদুর রহমান ইতিমধ্যে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন তার শাশুড়ি বেগম জিয়ার চিকিৎসা সহায়তা এবং বেগম জিয়াকে তার স্বাস্থ্যের বিষয়ে পর্যালোচনা করার জন্য। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর আগেও লন্ডনে চিকিৎসা নিয়েছিলেন। এই বছরের জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত 4 মাস তিনি অবস্থান করেন সেখানে এবং তারপরে মূলত
তারপর থেকে মূলত তিনি বেশ কিছু সুস্থ হয়েছিলেন, কিন্তু সুস্থ হয়েছিলেন আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু তারপরও কয়েকবার এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। বেগম জিয়া তার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, তিনি এখন এভারকেয়ারের ভেতরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে তিনি যাচ্ছেন। তিনি এখন লিফটে আছেন, আমরা দেখতে পাচ্ছিলাম তিনি লিফটে প্রবেশ করেছেন। লিফটে তিনি 4 তলা যেখানে সিসিইউ রয়েছে এভারকেয়ার হাসপাতালের, সেখানে তিনি যাচ্ছেন, সেই ভিতরে প্রবেশ করছেন। ইতিমধ্যে তিনি ভিতরে প্রবেশ করেছেন এভারকেয়ার হাসপাতালের সিসিইউ প্রাঙ্গণে তিনি রয়েছেন। ভিতরে তিনি চিকিৎসকদের সাথে আগে কথা বলবেন, তার খোঁজখবর নেবেন, তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েই মূলত পরবর্তী করণে কী হবে তা ঠিক করবেন। তবে আমরা বলে রাখতে চাই আজকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই মেডিকেল বোর্ডের একটি বৈঠক বসবে, যে বৈঠকে জুবাইদা রহমান অ্যাটেন্ড করবেন, যুক্ত হবেন, একই সঙ্গে দেশি বিদেশি চিকিৎসকরা তার সঙ্গে যুক্ত হবেন এবং বেগম জিয়া তিনি যাত্রার উপযুক্ত আছেন কিনা সেই বিষয়গুলি সিদ্ধান্ত নেওয়া হবে। এই বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে কিনা আসলে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য মূলত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তারা বৈঠকে বসবেন। সেই বৈঠকে তারা জানাবেন আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন ইতিমধ্যে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বেগম জিয়ার কাছে যাচ্ছেন। দূর থেকে এসেছেন, লন্ডন থেকে এসেছেন, লন্ডনে তিনি ছিলেন এবং সেখান থেকে গত রাতে রওনা দেন। বাংলাদেশ সময় রাত 1টা নাগাদ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করেন এবং আজকে সকাল বাংলাদেশ সময় সকাল 11:15টায় তিনি ঢাকায় এসে পৌঁছন। বিমানবন্দর থেকে এই মাত্র অর্থাৎ প্রায় এক ঘন্টা পর তিনি এভারকেয়ার হাসপাতালে আসলেন। তার ইমিগ্রেশনের তথ্য কাজকর্ম শেষ করে তিনি এখন এভারকেয়ারের ভিতরে প্রবেশ করেছেন। বেগম জিয়ার কাছাকাছি তিনি আছেন, সিসিইউতে আছেন, চিকিৎসকদের সাথে কথা বলছেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর ভর্তি হওয়ার পর থেকে তার স্বাস্থ্যের বেশ কিছু অবনতি হয় এবং ফুসফুসে সংক্রমণ দেখা দেয়, যার পর থেকে তাকে ডায়ালিসিস দেওয়া হচ্ছে, ডায়ালিসিস করছে এবং সেই ডায়ালিসিস প্রক্রিয়া কিন্তু আজও চলছে, সেটাও কিন্তু আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ আপডেট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন। গত রাতে তিনি তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হলে, তার শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে তারা এখন নতুন করে ভাবতে হচ্ছে, চিন্তা করছেন তাকে আসলে যুক্তরাজ্যের উদ্দেশ্যে তাকে নেওয়া যাবে কিনা, এই লম্বা জার্নি তিনি করতে পারবেন কিনা, তার শরীর সেটি সাপোর্ট করবে কিনা, তার অসুস্থতা তাকে সাপোর্ট করবে কিনা, সেই বিষয়গুলো এখন ভাববেন তারা। সেই কারণে মেডিকেল বোর্ডের একটি বৈঠক কিন্তু কিছুক্ষণের মধ্যে বসবে। যেহেতু জুবাইদা রহমান নিজেই ঢাকায় এসেছেন, মেডিকেল বোর্ডের একজন সদস্য, একই সঙ্গে যুক্তরাজ্যের রিচার্ড বিলিও কিন্তু সঙ্গে রয়েছেন, তারা কিন্তু যুক্ত হচ্ছেন এবং ভার্চুয়ালি কয়েকটি দেশ থেকে তার বিশেষজ্ঞ চিকিৎসকরা যুক্ত হবেন এই মেডিকেল বোর্ডের বৈঠকে। আমরা নতুন কিছু ছবি দেখানোর চেষ্টা করব পরবর্তীতে, যদি কোনো দেখানো যায় সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি ইতিমধ্যে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তাকে সব মিলে যদি বলা যায় যে বেগম জিয়ার লন্ডন যাত্রা কিন্তু পিছিয়ে গেছে, যেটা কিন্তু আমরা বলছিলাম, সেটি কিন্তু আমরা এর আগেও জানিয়েছিলাম। এখন আবার নতুন করে বলতে চাই যে বেগম জিয়ার লন্ডন যাত্রা পিছানোর কারণ দুটি, মূলত একটি হচ্ছে তার এয়ার অ্যাম্বুলেন্সে ত্রুটিযুক্ত থাকার কারণে এবং তার শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে তার লন্ডন যাত্রা কিছুটা পিছিয়েছে। আগামী রোববার নাগাদ তিনি যেতে পারেন। তো এই ছিল আমার কাছে রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং জুবাইদা রহমানের ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে পৌঁছানোর সবশেষ খবর।